এরপর ওখানে যেমন পাঠিয়েছেন এখন থেকে একদম 8টা বলতে মানে 15 মিনিট আগে যখনই লিঙ্ক পাবেন তখনই সঙ্গে সঙ্গে জয়েন করে কমেন্ট বক্সে আমাকে লিঙ্ক দেবেন। তাহলে কি হবে বলে বিষয়টা এরকম দাঁড়াবে যে আমরা অতি সহজে এখানে বসে যা ভুল হয় বলতে গেলে ছোট ছোট ভুলগুলো হয় সেগুলো লাইভে আমি দেখাতে পারি। তো আপনারা পাঠাবেন কোথায়? এখানে এই যে চ্যাট বক্স, এই চ্যাট বক্স রিক্যাপ সেশনের দিকে যাব জাস্ট আর 1 মিনিট পরে আমরা রিক্যাপ সেশন শুরু করব। ঠিক আছে? চলুন আমরা রিক্যাপ সেশন শুরু করি। রিক্যাপ কতজনের লাগবে দেখি, হ্যান্ডেস করেন দেখি, শুধু হ্যান্ডেস করেন কতজনের রিক্যাপ লাগছে। রিক্যাপ লাগবে, চলুন তাহলে আমরা আচ্ছা এবার হ্যান্ড ডাউন করে ফেলুন। আমরা এবার রিক্যাপে চলি, চলুন সবাই হ্যান্ড ডাউন করে ফেলুন। ওকে আমি করে নিচ্ছি, অসুবিধা নেই। ওকে ওকে চলুন রিক্যাপে যাই। পয়েন্ট বক্সটা অফ করলাম, দেখে নিই আমরা গতকাল কি করেছি। গতকালকে আমরা কোথায় করেছিলাম, এই ছবিটা বসিয়েছিলাম আর এই জায়গায় কাজ করেছিলাম। এই যে বাটনের ডিজাইনটা করেছিলাম, বাটনের ডিজাইন করে আমরা তার আগের দিন বাটনটা নিয়ে রেখেছিলাম। জাস্ট সিম্পলি বাটনের ডিজাইনটা আমরা সিম্পলি করে দেখি এখানে আরেকটা বাটন নিই। ওকে, এখান থেকে আরেকটা বাটন নিয়ে এই যে বাটনটা দিলাম, বাটনটা নেওয়ার পরে আমাদের বাটনে লেখা আছে কন্ট্যাক্ট মি, তাই তো? সিম্পলি টেক্সটের জায়গায় লিখে দিয়েছিলাম কন্ট্যাক্ট মি বলে লিখে দিয়েছিলাম কন্ট্যাক্ট মি। লেখার পর আমরা কি করেছি, এর যে স্টাইলে চলে এসেছি। স্টাইলে আসার পর সবার প্রথম টাইপোগ্রাফি কি টাইপোগ্রাফিতে আছে সেটা আমরা দেখে নেবো। সিম্পলি হট ফন্টে দেখলাম কি টাইপোগ্রাফি আছে না, টাইপোগ্রাফি আছে হচ্ছে ফ্রান্সিস 15 পিক্সেলস, ওয়েট 600 আর কালার সাদা। তো এই যে টাইপোগ্রাফি পেন টুল খুলে সিম্পলি এখানে ফ্রান্সিস সাইজ কত দেখলাম, যা 15 পিক্সেলস, ওয়েট 600, সাইজ 15 পিক্সেলস, ওয়েট 600। ব্যাস আমার লেখার কাজ কমপ্লিট হলো। এবার আমরা এই টাইপোগ্রাফি পেন টুল আবার সিম্পলি ক্লিক করে এটাকে বন্ধ করে দেবো, মানে টাইপোগ্রাফির যে এন্ড পয়েন্ট এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করার পর এইবার আমরা যে কাজ করবো সেটা কি, এর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে এইরকম একটা কালার নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডে, তাই না? তার জন্য কি করবো, কালার পিকার। আচ্ছা কালার পিকার তো ওইটা এখানে ইনস্টল করা নেই। আচ্ছা এটা দিয়ে চলি, সমস্যা নেই। কালকে একটা নতুন কালার পিকার দেখেছিলাম, ওই কালার পিকারটা সবাই ইনস্টল করে নেব। তো এটা দিয়ে আমি কালার তুললাম, তোলার পর আমি কি করবো, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই কালারের কালার পোর্টে ওই কালারটাকে আমরা পেস্ট করে দেবো। সিম্পলি কালার পোর্টটাকে খুললাম, খোলার পরে আমরা এই জায়গাতে পেস্ট করে দিলাম। দেখুন আমার ওর ব্যাকগ্রাউন্ড ওরকম হয়ে গেল। ওকে হলো। এইবার কালার নরমালি টেক্সট কালার সাদাই আছে, এখানেও সাদা আছে, তাহলে আমার চেঞ্জ না করলেও চলছে। এইবার সবার প্রথম পেডিং করেছিলাম এই এতটা জায়গা, দেখুন এটা ছোট আর এটা বড়। যদি একটু বর্ডার রেডিয়াস, এই বর্ডারটা একটু সলিড করি তাহলে বুঝতে পারবেন ভালো। দেখুন এটা ছোট আর এটা বড়,
সেই জন্য আমরা কি করেছিলাম, প্যাডিং দিয়েছিলাম। প্যাডিং এটাকে আনলিঙ্ক করে সবার প্রথম টপে দিয়েছিলাম কত 20, বটমেও দিয়েছিলাম 20, আর রাইটে দিয়েছিলাম 40, আর লেফটে দিয়েছিলাম 40। ব্যাস, আমার বাটনে এরকম শেপ চলে এলো, বড় হয়ে গেল। এবার জাস্ট বর্ডার রেডিয়াস সব দিকে 30 করে দিলাম, গোল হয়ে গেল। ওকে, আর এরপরে কি করবো, বক্স একটা শ্যাডো ফেলবো, শ্যাডো ফেলে তারপরে যাবো। তো আমি পরেরটাকে বন্ধ করে দিই। বক্সে কি করবো, একটা শ্যাডো ফেলবো। শ্যাডোর কালার কি দেবো, শ্যাডোর কালারটাকে আমরা এই টেক্সটের কালারে কালার দিয়েছিলাম, এই টেক্সটের কালার, শ্যাডোর কালারও এই টেক্সটের কালার, সেম কালার দিয়েছিলাম। সিম্পলি আমি এখান থেকে কালার তুলে নিলাম কপি করে। কালার তোলার পর আমরা কি করব না, এখানে সেই শ্যাডোর বক্স শ্যাডোর এখানে কালার দিব, তাহলে ওই কালারটাকে পেস্ট করে দিলাম। কালার পেস্ট করার পর আমরা হরাইজন্টালি কি করেছিলাম 5, ভার্টিক্যালি 5, ব্লারনেসটাকেও 5। তাহলে এই যে নরমাল এই সাইডের এটা এরকম চলে নরমাল এলো, কিন্তু এটা যেমন হুবার করলে উপরের দিকে যাচ্ছে, ওটা তো হুবার করলে উপরের দিকে যাচ্ছে না। তাহলে ওই সেম জিনিসটা আমাকে হুবারে তৈরি করতে হবে, ঠিক তার এর উল্টোটা। কোথায়, এই যে হুবার, হুবারে এসে আমরা কি করব, সিম্পলি এই যে এখানে যে বক্স শ্যাডো বলে অপশনটা আছে এটাকে খুলবো, খুলে সেম ভাবে বক্স শ্যাডোর কালারটা ওই সেম কালার দেবো, শ্যাডোর কালার দেওয়ার পরে হরাইজন্টালি কি করবো -5, কি করবো -5, ভার্টিক্যালিও -5, আর ব্লারনেস শুধু 5 দিলে এবার যখন হুবার করছি তখন দেখুন এটা উল্টো দিকে ঠেলে যাচ্ছে। কেন, -5 দিলে উপরের দিকে আর ডান দিকে গেল, সরি বাঁ দিকে আর উপরের দিকে বেরিয়ে গেল, যে এটা -5 দিলাম। তো এখানে আমরা এই নরমালে আমরা যা করব সেটা নরমালি এরকম খালি চোখে দেখতে পারবো, আর হুবারের মধ্যে যেটা করবো সেটা কি হবে, সেটাকে আমরা যদি গিয়ে জাস্ট এই যে হুবার করলে মাউসটা নিয়ে গেলে যে কি কাজ হবে, কিরকম অ্যানিমেশন হবে, সেটা করার জন্য এই হুবারটা আমাদের কাজে লাগে। ওকে, তো এই জাস্ট করলাম, আমার বাটনটা রেডি হলো। তো এই পাশে কি করেছিলাম, এই ছবিটাকে ডিলিট করি, একটা ছবি নিয়েছিলাম, এই উপরের প্লাসে ক্লিক করার পর এখান থেকে একটা ইমেজ নিয়ে এখানে বসিয়েছিলাম। ইমেজ বসানোর পর এই ইমেজের মধ্যে আমাদের যে ইমেজটা নেব, সেই ইমেজটাকে আমরা বসিয়ে দিলাম। ইমেজটা এত বড় এসছে তাই না, ইমেজটাকে ছোট করতে হবে। কি করব, স্টাইলে যাব, গিয়ে উইডথটা কত করব 70 করলে এই ইমেজটা আমার ছোট হয়ে যাবে। আর জাস্ট কয়েকটা কাজ কি করেছিলাম, যে এই আমার যে সেকশন, মেইন যে সেকশন, এই সেকশনের এই সেকশনের অ্যাডভান্সে গিয়ে আমরা কিছু কাজ করেছিলাম। কি টপে এরকম ছিল তাই না, এইরকম ছিল। তো এটাকে কি করেছিলাম, টপে কত করেছিলাম -80, উপরে উঠে গেল। আর প্যাডিং এর টপে কত দিয়েছিলাম 130, এই নিচে নেমে গেল। আর সিম্পলি এই বাঁ পাশের যে আমাদের কলামটা আছে, এই কলামের ওপরে ঠিক এমন ছিল। তো এর ওপরে কত প্যাডিং দিয়েছিলাম না 115 প্যাডিং দিলে 115 পিক্সেল ওপরে ফাঁকা হয়ে গেল। এটাই চশমা বরাবর বসিয়ে দিলাম, তাহলে তাতে কি হলো, জিনিসটা দেখতে ভালো হলো। জাস্ট এইটুকু করলে আমার হিরো সেকশন রেডি হলো। হিরো সেকশন রেডি করার পর আমরা এই সেকশনের কাজ করেছিলাম তাই না। এই সেকশনের কাজ করার জন্য কি করেছিলাম, একটা সিঙ্গেল কলামের সেকশন নিয়েছিলাম। সিঙ্গেল কলামের সেকশন নেওয়ার পর সেকশনের ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছিলাম। কোথায়, এই স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাই ক্লাসিক করে এখানে আমরা এই যে কালার পিকার দিয়ে আমি কালারটাকে তুলে নিচ্ছি, এই কালারটা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, এই কালারটাকে, কালারের কোড কি 2C, এই কালার কোডটাকে দিয়ে, এই কালার কোডটাকে আমি কোথায় দিয়েছিলাম, এখানে আমরা পেস্ট করে দিয়েছিলাম। কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে যায়। এই কালার নিয়ে নিল। এই দুটো টেক্সট হেডিং করেছিলাম কিভাবে, এখানে উপরের প্লাস থেকে একটা টেক্সট হেডিং টেনে নিয়েছে এখানে বসিয়েছিলাম। বসানোর পর এখানে কি লিখবো না, হোয়াট আই ডু, এই হোয়াট আই ডু কথাটাকে আমরা এখানে লিখে দেব। হোয়াট আই ডু কথাটাকে আমরা এখানে লিখে দেব। কোথায়, এই জায়গাটাতে আমরা হোয়াট আই ডু কথাটাকে লিখে দেব। ওকে, লিখে দেওয়ার পর এই যে স্টাইলে এসে এটাকে কি করবো, সবার প্রথম অ্যালাইনমেন্টটাকে সেন্টার করবো যাতে মাঝখানে চলে যায়। তারপরে টাইপোগ্রাফিটা আমরা দেখে নেবো। টাইপোগ্রাফি কি আছে, আরবানিস্ট 20 পিক্সেলস, ওয়েট বোধ হয় 600,
আরবানিস্ট 20 পিক্সেলস, ওয়েট 600। আমরা সিম্পলি টাইপোগ্রাফির পেন টুল খুলে ফ্যামিলি কি করব, URBANIST আরবানিস্ট, সাইজ কত 20 পিক্সেলস, ওয়েট 600, 600ই আছে, তাহলে চিন্তা নেই। আর কালার কোডটা কি, কালার কোডটা এখান থেকে কপি করি, 2BFFAF, কি বললাম 2BFFAF, সিম্পলি ওই কালারটাকে টেক্সট কালারের জায়গাতে আমরা পেস্ট করে দিলাম, আমার ওই লেখাটা সেম ভাবে কালার নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা কি করব, আবার প্লাস থেকে আর একটা টেক্সট হেডিং টেনে নিয়ে এসে হটাই টু নিচে বসাবো। নিচে বসিয়ে আমরা সিম্পলি কি লিখবো, এখানে সার্ভিস আই অফার, কি বলেছি সার্ভিস আই অফার, যেখানটাতে লিখে দিলাম সার্ভিস আই অফার। লেখার পর সার্ভিস আই অফার লেখার পর আমরা কি করব, স্টাইলে এসে এটাকে সেন্টার লাইন করব, অর্থাৎ মাঝখানে নিয়ে আসবো, এই সেন্টার লাইন মাঝখানে নিয়ে চলে এলাম। মাঝখানে আসার পরে যে টাইপোগ্রাফি দেখে আছি, টাইপোগ্রাফি কি আছে, টাইপোগ্রাফি কি আছে, টাইপোগ্রাফি আছে আরবানিস্ট, ওয়েট 700, সাইজ 60 পিক্সেলস। করে দেবো সিম্পলি এখান থেকে আরবানিস্ট, সাইজ 60 পিক্সেলস, ওয়েট 700। ব্যাস, এখান থেকে আবার পেন টুলটাকে ক্লিক করে বন্ধ করে দেবো। তারপরে কালার কি আছে, কালার সাদা কালারে আছে, তাহলে আমরা সিম্পলি এখান থেকে কালার সাদা কালার করা আমাদের পক্ষে খুবই সহজ, সাদা এবং কালো করা। এখান থেকে এটাকে ধরে এই সাদায় ঢেলে দিলাম, আমার এই লেখাটা হয়ে গেল। এই যে দুটো লেখা বেশ দূরত্বে আছে, তাহলে কি করব, এই লেখার অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে মার্জিনের লকটাকে খুলে এই যে টপ মার্জিন একটু মাইনাস করে ঠেলে নিয়ে যাবো, যতটা গেলে আমার এটা ভালো লাগে। তো -15 দিলে মোটামুটি কাছাকাছি গেল, তোমার একটা গ্যাপ ক্রিয়েট হলো। ওকে, তো এইটুকু গ্যাপ কমিয়ে দিলাম, আর উপরে একটু গ্যাপ কমিয়েছিলাম, এই উপরে কি করেছিলাম, এই সিম্পলি এই 6 ডটে গিয়ে 6 ডট অর্থাৎ এই সেকশন, টোটাল সেকশনটার এডিট পয়েন্টে গিয়ে আমরা অ্যাডভান্সে গেলাম, গিয়ে প্যাডিং এর লক খুলে টপে 50 প্যাডিং দিয়েছিলাম, আর বটমেও 50 একবারে দিয়ে রেখেছিলাম, তাই তো, যাতে উপর নিচে একটু ফাঁকা ফাঁকা থাকে, গ্যাপ গ্যাপ ক্রিয়েশন হয়। এরপর এই যে এখান থেকে আমরা একটা ইনার সেকশন নিয়েছিলাম, কেন এরকম দুটো পাশাপাশি কলাম বানাতে হবে, তো দুটো কলাম বানাতে গেলে আমরা এই উপরে প্লাসে যাব, অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্টে গিয়ে আমরা এখান থেকে যে বেসিক এর মধ্যে প্রথম অপশন ইনার সেকশন, সিম্পলি ইনার সেকশনটাকে টেনে নিয়ে সার্ভিস আই অফার লেখার নিচে বসিয়ে দেবো, তাহলে দুটো কলাম পাশাপাশি এলো। আসার পর আমরা কি করেছি, এই যে প্লাস, এই প্লাসে গিয়ে আবার এখানে সার্চ করেছিলাম কি IMAGE, ইমেজ সার্চ করলে আমরা কি পাচ্ছিলাম, ইমেজ বক্স, সেকেন্ড অপশন পাচ্ছি ইমেজ বক্স। সিম্পলি ইমেজ বক্সটাকে টেনে নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে কোথায় বসাবো, এই একটা ইনার সেকশনের মধ্যে। তাহলে পুরো জায়গায় বসাবো না, পুরো জায়গায় পিঙ্ক কালার হলে কিন্তু বসাবো না, পিঙ্ক কালারটা কোথায় হতে হবে, এই ছোট জায়গাটার মধ্যে পিঙ্ক কালার, অর্থাৎ এই কলামের মধ্যে, ইনার সেকশনের কলামের মধ্যে। তখন ছেড়ে দেবো, দিলে আমি দেখবো এখানে আমার এটা চলে এসেছে। তো এর জন্য আমরা এখানে এর যে লেখাগুলো কন্টেন্ট দিয়েছিলাম কি, এখানে ছবি, এখানে লেখা, এখানে একটা লেখা, তাই তো। তো আমি এই লেখাগুলোকে একটু কপি করে নিলাম, আমি আর লিখছি না, হাতে করে টাইপ করছি না। এই ছবির জায়গাতে ছবি দেবো, এই যে এই ছবিটা, এই ছবিটাকে আমরা সিলেক্ট করে নিলাম, ছবি এলো। আর এই টাইটেলের জায়গাতে আমরা কি দেবো না, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। আর এই ডেসক্রিপশনের জায়গায় আমরা কি দেবো, এই যে the website is more than just a presence, powerful tool and transform blah 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 blah। আপনার যেটা লেখা সেটা আপনি এখানে লিখবেন, ডেমো লেখা আপনি, এটা ডেমো লেখা আছে, আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন। এই অবধি ছিল আমাদের গতকালকের ক্লাস। তারপরে আমরা এটা কেন করিনি, কারণ আমরা এটা একবার করলে তারপরে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করবো, আমরা এখান থেকে কপি পেস্ট মারতে পারি, ঠিক আছে, কপি পেস্ট মেরে মেরে কাজ করবো। এইটুকু করে জাস্ট পাবলিশ করে দিয়েছিলাম, আমাদের গতকালকের ক্লাস এই অবধি পড়ানো ছিল। তো এবার আমরা শুরু করি আমাদের আজকের যে মেইন টপিক, অর্থাৎ এখানে যে এই যে সুন্দর সুন্দর যে হুবার ইফেক্ট গুলো, এই যে হুবার, সরি এখানে এই যে হুবার ইফেক্ট, হুবার করলে পেছনের ছবিটা নিচে ছিল উপরে উঠে আসছে, এই জিনিসগুলো কোড ছাড়া জাস্ট ব্রেন খাটিয়ে কিভাবে করবো, কোনো রকম কোডিং ইউজ করা লাগবে না, কোনো রকম কাস্টম সিএসএস করা লাগবে না, সুন্দর করে জাস্ট ব্রেনটা একটু খাটালে এই সমস্ত ডিজাইন আরামসে তৈরি হয়ে যাবে।
সেই সমস্ত করবো, প্লাস এখানেও বাটন বসাবো। এখন কোনো বিষয় নয়, কারণ আমরা এই বাটন অলরেডি একটা করে এসেছি, সেই সেম বাটন এখানেও করবো। জাস্ট এগুলোকে ক্লিক রাখবো, ঠিক আছে? ক্লিক বা নো মোড লিখতে পারি, ঠিক আছে? আগে এটাকে আমরা ডিজাইন করবো, চলুন। স্যার কালার পিকারের লিঙ্কটা দিয়ে অবশ্যই দিয়ে দিচ্ছি স্যার। কালার পিকারের লিঙ্ক, একটু কালার পিকারের লিঙ্ক, এই তো এটা কালার পিকারের লিঙ্ক দিয়ে দিলাম। যে কালার পিকারের লিঙ্ক স্যার, বাটন ইউজ করেছেন আজকে বাটন দেখে নিন। আজকে যখন ওখানে নিচে বাটন করছি ওইটা দেখে নিন, ওই সেম বা একই প্রসেস, একই ভাবে একই রকম বাটন। ওকে, চলুন আমরা তাহলে আমাদের মেইন কাজে যাই। স্যার এটা কোন দিকে যাচ্ছে? উল্টো পাল্টা যাচ্ছে, এগুলো ঠিক আছে। এখানে একটা হুবার ইফেক্ট আছে, চেক করে নিন, এগুলো ঠিক আছে। পুরোনো স্টুডেন্ট বোঝাই যাচ্ছে, তো এটা উল্টো দিকে যাচ্ছে, এটা ঠিক হয়নি, এটা আজকে দেখে নেবেন। ঠিক আছে, আর সব ঠিক আছে। বা এখানে সুন্দর একটা শ্যাডো ইফেক্ট দিয়েছে, ভালো লাগছে। ঠিক আছে, চলুন আমরা আজকে আমাদের মেইন টপিকে চলে যাই এবার। তো আমরা সবার আগে আমাদের যে ইমেজ বক্সটাকে ডিজাইন করব, তারপরে আমাদের বাটনের কাজটা করব। আমি কমেন্ট বক্সটা একটু অফ করি। বাটন আবার হবে, আজকেই হবে, আজকে আবার হবে বাটন। এর নিচে যখন বাটন দেবো সেটা দেখবেন। এই ইমেজ বক্সের এই পেন টুলে সিম্পলি আমরা ক্লিক করে নেবো, তাহলে কি হবে, এই ইমেজ বক্সের এডিট ইমেজ বক্স চলে আসবে। এবার এখানে আমাদের কন্টেন্ট দেওয়া হয়েছে, জাস্ট স্টাইলে আসবো। এবার একটা একটা করে দেখবো এটা কি আছে, গোল টাইপের আছে, যদি ভালো করে লক্ষ্য করেন একটা গোল আছে ইমেজটা, তাই তো? তাহলে ইমেজটা গোল থাকলে কি করতে হবে, ইমেজের এডিট পয়েন্ট কোথায়? এই যে হচ্ছে ইমেজের এডিট পয়েন্ট, এই যে হচ্ছে কন্টেন্টের এডিট পয়েন্ট, আর এই টোটাল বক্সের এডিট পয়েন্ট কই? এই যে হচ্ছে টোটাল বক্সের এডিট পয়েন্ট। বোঝাতে পারলাম? এই যে ইমেজের এডিট পয়েন্ট এখানে, কন্টেন্ট অর্থাৎ এই দুটো লেখার এডিট পয়েন্ট এখানে, আর এই যে বক্সটার মধ্যে রয়েছে সেটা টোটাল বক্সটার এডিট পয়েন্ট এই জায়গাতে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, আমরা ইমেজটাকে গোল করব। সর্বপ্রথম ইমেজের মধ্যে ক্লিক করব। ইমেজের মধ্যে ক্লিক করার পরে ইমেজের যে বর্ডার রেডিয়াস বলে অপশন পাচ্ছি এখানে, এই বর্ডার রেডিয়াসটা এখানে আমার বাড়িয়ে দেবো, তাহলে গোল হয়ে যাবে। তো আমি বর্ডার রেডিয়াসটা 100 দিয়ে দিলাম, 100 দিলেই সঙ্গে সঙ্গে দেখুন গোল হয়ে গেল। 100 দিলাম, ইমেজের বর্ডার রেডিয়াসটা গোল হয়ে গেল। আর ইমেজটা এত বড় নেই, তাই না? একটু ছোট আছে, তাহলে ইমেজটা একটু ছোট করি। আমার যতটুকু রাখার প্রয়োজন, তো 20 সাইজ করলে কি হচ্ছে, নাকি আর একটু কমাতে হবে? 20 করলে মোটামুটি মনে হয় হয়ে যাচ্ছে। 20 করলে মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমি 20 সাইজ করে দিলাম, বা যদি আপনাদের কমানোর ইচ্ছা হয় কমাতে পারেন, যেরকম দিলে আপনাদের ভালো লাগবে সেরকম আপনারা দিয়ে দেবেন। আমি 20 বা 18 রাখলাম। আমি ইমেজের উইডথটা কত রাখলাম? 18 রাখলাম। ওকে, রাখার পর জাস্ট সিম্পলি ইমেজের উইডথটাকে 18 করলাম, আর ইমেজের এই বর্ডার রেডিয়াস এরকম ছিল, এটাকে টেনে 100 করে দিলাম। এই দুটো কাজকে ক্লিয়ার করাতে পারলাম, ইমেজ গোল করা এবং ইমেজের উইডথটাকে একটু ছোট করা। এই দুটো জিনিস ক্লিয়ার হলো। আবার চলুন আমাকে হবে। এই ইমেজ
কন্টেন্টের মধ্যে কন্টেন্ট দিয়ে আমরা আসবো কোথায় স্টাইল আসার পরে ইমেজ বলে যে অপশনটা এটার উপরে ক্লিক করবো, করলে এটা ইমেজের এডিট পয়েন্টটা খুলে যাবে। খোলার পর এই সিম্পলি উইডথটাই কত করবো 18 করে দেবো, আর বর্ডার রেডিয়াসটা কত করবো 30 বলছি 100 করে পুরো টেনে দেবো। এটা ধরে ফুল 100 টেনে দেবো, তাহলে কি হবে পুরো গোল হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ইমেজের কাজ। ব্যাস, ইমেজের কাজ কমপ্লিট। ইমেজের কাজ কমপ্লিট হওয়ার পর এইবার যাব নিচে, অর্থাৎ এই ওয়েব ডেভেলপমেন্ট লেখা আর এর নিচে যে ওয়েবসাইটের মধ্যে যে একটা ডেসক্রিপশন লেখা, এই দুটোর টাইপোগ্রাফি আমাদের কাজ করতে হবে। কিভাবে? জাস্ট কন্টেন্টের উপরে ক্লিক করুন। দেখুন কন্টেন্টের মধ্যে আসলে দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন। টাইটেল মানে কোনটা? এই টাইটেলের এডিট পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে টাইটেল। ডেসক্রিপশন কোনটা? ডেসক্রিপশন হচ্ছে এই নিচের এই যে ছোট লেখাটা, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা টাইটেল আর এটা ডেসক্রিপশন। ওকে, টাইটেল আর ডেসক্রিপশন আমাদের সামনে রেডি। টাইটেলের টাইপোগ্রাফি, এখানে টাইটেলের টেক্সট শ্যাডো, নরমাল, রুবার, কি কালার দেবো, ডেসক্রিপশনের টেক্সট টাইপোগ্রাফি, এই যে কালার সব এখানে আছে। ডেসক্রিপশনেরটা এখানে আর টাইটেলেরটা এখানে। ওকে, তাহলে আমরা টাইটেলের সিম্পলি টাইটেলের কি টাইপোগ্রাফি আছে দেখে নিই। টাইটেলের উপরে এসে কি দেখছি? রোবটও আছে, মানে ডিফল্টই আছে, তো আমরা রোবটও রাখবো না। আমরা এটাকে করবো কি আরবানিস্ট করে দেবো। ঠিক আছে, আমরা আরবানিস্ট 624 পিক্সেলস করে দেবো। তো সিম্পলি আমরা এই টাইপোগ্রাফিটা খুলবো, খুলে কি করবো আরবানিস্ট 24 পিক্সেলস, ওয়েট 600 আছে। কালারটা আর এর কালার কি ব্ল্যাক। ব্ল্যাক করলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু এখনো কিছু করিনি, এগুলো বোঝা যাবে না, প্রথম অবস্থায় বুঝতে পারবো না। ঠিক আছে, তো জাস্ট এর কালারটা আমি আপাতত ব্ল্যাক করে রাখলাম, বোঝা যাক না যাক, পরে আমরা যখন ব্যাকগ্রাউন্ড করবো তখন ঠিক হয়ে যাবে। এর কালার ব্ল্যাক করার পরেও যখন এই কালার কোডটা খুলে কালার ব্ল্যাক করলাম, তারপরে যখন উবার করলে, যেই উবার করছি সেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তো এখানে কিন্তু উবার করলে কালার চেঞ্জ হচ্ছে না, এখানে উবার করলে কালার চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে আমার এই যে উবার বলে যে অপশনটা, উবারের মধ্যে এসেও এই সেম কালারটাকে ব্ল্যাক করে দিতে হবে, তাহলে উবার করলে আর কিছু হবে না। কেন? উবারে এরকম একটা কালার নেওয়া ছিল বলে এরকম উবার করলে এরকম হয়ে যাচ্ছিল। তো আপনারা যদি চান অন্য কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত কোনো কালার রাখছি না, আমি দুটোই ব্ল্যাক রাখছি। তো এই টাইটেলের এডিট পয়েন্টটা ক্লিয়ার হলো। টাইটেলের জাস্ট টাইপোগ্রাফি আর কালার দুই জায়গাতেই কালো কালার করে দিলাম। তাহলে এবার ডেসক্রিপশনের কাজ দেখে নিই। ঠিক আছে, ডেসক্রিপশনটাকে আমরা ফ্রান্সিস করব। ডেসক্রিপশনের দেখে কি আছে এখানে? বোধহয় ডিফল্টই পড়ে আছে, রোবটই পড়ে আছে ডিফল্ট। রোবটটা ডিফল্ট থাকে। এর কালারও কালো, পুরো কালো নয়, #333। আর হচ্ছে কি 16 পিক্সেলস, 400 ওয়েট। আর টাইপোগ্রাফি কি করব? ফ্রান্সিস। রোবটও লেখা আছে। রোবটর এখানে ক্লিক করে FRAUN ফ্রান্সিস, ওয়েট 16, সাইজ 16 পিক্সেলস, ওয়েট 400 আছে। সিম্পলি আবার এটার উপরে ক্লিক করে এটা বন্ধ করে দিই। আবার এর কালারটা কি করব? কালার কোড কপি করা আছে, পেস্ট করে দিলাম 333, #33333। তো এটা এখন দেখা যাচ্ছে না, তাই না? কারণ ব্ল্যাক টাইপের কালার হয়ে গেছে ওই জন্য। ঠিক আছে, তো এবার কি এইটা ক্লিয়ার হলো? এই ডেসক্রিপশনটা ক্লিয়ার হলো জানান। তাহলে আমরা বাটনটা করার পরে তারপরে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা করে ফেলবো। ক্লিয়ার হলো? ইয়েস। তাহলে আমরা বাটনটা নিয়ে নিই, এর ঠিক নিচেই আমরা একটা বাটন নিয়ে নেবো। ঠিক আছে স্যার, দেখছি আপনি স্যার, দেখছি একটু পরে দেখছি। হ্যাঁ দেখছি, সমস্যা নেই। তো এই নিচে বাটন নিয়ে ফেলি। সিম্পলি এই উপরের প্লাস থেকে বাটন নেবো। দেখুন যাদের যাদের বাটনের সমস্যা ছিল তারা আরেকবার ভালো করে দেখে নিন বাটনটা পুরো কাজ করছি। তাহলে আমরা কপি পেস্ট মারতাম, কপি পেস্ট করবো না, সিম্পলি পুরো কাজ করবো। একটা বাটন নিয়ে এসে
ঠিক এই ওয়েব ডেভেলপমেন্ট লেখা এই যে যে আমার যে ছোট্ট জায়গার মধ্যে পিঙ্ক কালার যখন এলো তখন ছেড়ে দিলাম, তবু যখন দুটো চলে এলো আর নিচে একবার পিঙ্ক কালার হয়েছিল, তো নিচেরটাকে ডিলিট করে দেবো, দিয়ে এইটাকে জাস্ট এইটাকে আমি রাখবো, এইটার উপরে ক্লিক করলাম। তারপরে এখানে লিখবো কি নো মোর, KNOW, নো মোর অথবা বুক নাও। ওকে, নো মোর অথবা নো মোর লিখলেই হবে, জাস্ট নো মোর লিখলেই যথেষ্ট। নো মোর লিখলাম এই টেক্সটের জায়গায়। এইবার স্টাইলে যাব। এইবার এই বাটনটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। বাটনটা মাঝখানে আছে না, বাটনটা যে মাঝখানে আছে না, এই বাটনটাকে আমাকে মাঝখানে নিয়ে আসতে হবে। কি করব, এই যে সেন্টার করে নেবো, এখানে ক্লিক করলে সেন্টার, দেখুন মাঝখানে চলে এলো। এখানে পজিশন লেফট, সেন্টার, রাইট, আর এই স্ট্রেস মানে কি পুরো জায়গা জুড়ে বাটানো হবে। দেখুন স্ট্রেস করলে পুরো জায়গা জুড়ে বাটানো হবে, তো আমার জাস্ট সিম্পলি সেন্টার থাকলেই হচ্ছে, মাঝখানে থাকবে আমার বাটনটা। বাটনের টাইপোগ্রাফি সেম, ওই আগের বাটনেরও যা টাইপোগ্রাফি ছিল এটারও তাই। ফ্রান্সেস 15 পিক্সেলস, ওয়েট 600 করে দিই। টাইপোগ্রাফি ফ্রান্সেস 15 পিক্সেলস, ওয়েট 600, ব্যাস। এই আবার টাইপোগ্রাফি বন্ধ করে দিলাম। এইবার আমার মেইন কাজ, এর পেছনের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে দেখে আসি। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, তো এখান থেকে আমি কি করব, কালার পিকার দিয়ে আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি এখানে আসব, এসে আমি এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারের জায়গাতে আমি কালারটাকে পেস্ট করে দিলাম। ওই যে কালারটা ওই রকম হয়ে গেল। কালারটা ওরকম হওয়ার পরে কি করব না, আমি আগে প্যাডিং দিয়ে নেব। সেম ভাবে লিংক আনলিংক করব। টপ প্যাডিং কত 20, বটমে কত 20, রাইট লেফটে 40, ব্যাস। আর বাটন হলো বর্ডার রেডিয়াস 30, গোল হলো। করার পর আমরা কি করব, এখানে বক্সে একটা শ্যাডো ফেলবো। বক্সে সেম শ্যাডো ফেললাম। এবার শ্যাডোর কালারটা কোথা থেকে নিয়ে আসবো, শ্যাডোর কালারটা নিব আমরা এই লেখা থেকে। আমরা শ্যাডোর কালারটা নিয়ে নিই, এই লেখা থেকে শ্যাডোর কালারটাকে নিয়ে নেবো। শ্যাডোর কালার, এই লেখা কালার আর শ্যাডোর কালার সেম, শ্যাডোকে কালার দিলাম। দেখুন ওই কালারের শ্যাডো এলো। আবার হরাইজন্টালি কত 5, ভার্টিক্যালি 5, ব্লারনেস 5। ওকে, হলো। সেম 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 জিনিস, জাস্ট উল্টো, মানে মাইনাস প্লাস করে দেবো। কুপারের মধ্যে গিয়ে আবার বক্সে শ্যাডো ফেলে ওই শ্যাডোর কালারটা, সেম কালারটাকে আবার দিয়ে দেবো। শ্যাডোর কালার দেওয়ার পরে হরাইজন্টালি কত -5, ভার্টিক্যালি -5, খালি আর ব্লারনেস +5, অর্থাৎ শুধু 5। দেখুন আমার জিনিসটা দাঁড়িয়ে গেছে। বললাম আমার জিনিসটা দাঁড়িয়ে। এই হচ্ছে সিম্পল কাজ বাটনের। যারা বাটন আগের বার বোঝেননি তাদের এবার কি ক্লিয়ার হলো? যারা আগের বার বলেছিলেন যে ক্লিয়ার হয়নি, আজকে কি ক্লিয়ার হলো? তাহলে এই বাটনটাকে বারবার প্র্যাকটিস করুন, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। যে কবার আছে, অর্থাৎ এখানে কতবার বাটন আছে, এখানে বাটন আছে বেশ কয়েকবার, অর্থাৎ এই 4বার বাটন আছে। 4বারই প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে দেখবেন ওটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা। এইবার বাটন করার পরে আমাদের এর যে এই যে শ্যাডো, এই ওভার ইফেক্ট আর এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে তুলবো। তুলে নিলাম এই সাদা কালারের ব্যাকগ্রাউন্ড, এই কালারটাকে তোলার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে দেবো কোথায়, এটা একটা বড় প্রশ্ন। ব্যাকগ্রাউন্ড কালারটাকে দেবো আমরা এই যে এখানে যে কলাম দেখতে পাচ্ছি, যে ছোট কলাম, যে কলামের মধ্যে আমার একটা ইমেজ বক্স আর একটা বাটন রয়েছে, সেই কলামের এডিট পয়েন্টে যাবো। এই কলামের এডিট পয়েন্টে যাবো, ঠিক আছে। কলামের এডিট পয়েন্টে গেলাম, এখানটাতে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে এই কলামের উপরে ক্লিক করলাম, করলে এখানে কি এলো, এডিট কলাম বলে অপশন এলো। তো যখনই আমার এডিট কলাম বলে অপশন আসবে এখানে, তখন আমি তার স্টাইলের মধ্যে গিয়ে ব্যাকগ্রাউন্ডে আমি ওই কালারটা, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড, স্টাইলে এলাম। আসার পরে যে ব্যাকগ্রাউন্ড টাইপ যে ক্লাসিকটাকে সিলেক্ট করলাম। করার পরে যে কালারটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এলো আমার কালারটা চলে এলো।
এবার এই কালারটা দেওয়া কি ক্লিয়ার হলো? তাহলে তারপরে কাজে যাবো। আগে বলুন কালারটা দেওয়া ক্লিয়ার হলো? কালারটা দেওয়া ক্লিয়ার হলো? Yes. চলুন আরেকবার। কালারটা কোথায় দেবো? আমি কালারটাকে আবার বন্ধ করি। ছিলাম বাটন এডিট পয়েন্ট, তাই তো? এখান থেকে আমরা আসবো কোথায়? এই যে কলামটা দেখতে পাচ্ছি, এই কলামটার উপরে ক্লিক করবো। এই কলামটা সার্ভিস অফার লেখার নিচে একদম বাঁ পাশে যে কলামের চিহ্নটা আছে এখানটাতে ক্লিক করবো। ক্লিক করলে আমার এখানে আসছে কি এডিট কলাম। এডিট কলামের এখানে কি পাচ্ছি যে স্টাইল বলে একটা অপশন পাচ্ছি। স্টাইলের মধ্যে আসলে প্রথম অপশন কি পাচ্ছি? ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ডের এই যে ক্লাসিকটাকে সিলেক্ট করব। এই ক্লাসিকটাকে সিলেক্ট তো ব্যাকগ্রাউন্ডের এই ক্লাসিকটাকে সিলেক্ট করলাম, পরে এই কালারের মধ্যে কালারটাকে পেস্ট করলাম। বুঝা গেল? কালারটাকে আমি পেস্ট করলাম এখানে। আর কি দেখতে পাচ্ছি? কালারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি কি এর উপরে নিচে জায়গা আছে না বেশ কিছুটা করে? তাহলে এই অ্যাডভান্সে এসে উপরে নিচে জায়গা দেবো। অ্যাডভান্সে আসবো, এসে প্যাডিং এর লকটাকে খুলে টপে 20, বটমে 20, রাইটে 10, লেফটে 10 দিয়ে আমি চারিদিকে একটু একটু করে জায়গা দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে আমার কার্ডটা পুরো রেডি হলো। কি করলাম? এই কলামেরই অ্যাডভান্সে এসে আমরা উপরে 20, নিচে 20, ডান দিকে 10, বাঁ দিকে 10 দিয়ে আমি এটাকে এরকম ভাবে দাঁড় করালাম। এইটুকু ক্লিয়ার করাতে পারলাম। তাহলে আমরা ছবি দেওয়ার জায়গায় আসবো। এটুকু ক্লিয়ার করাতে পারলাম। Yes, yes. Okay. এইবার আমরা আবার ফিডের স্টাইলে চলে আসবো। স্টাইলে ফিডে আসবো। ফিরে আসার পর ব্যাকগ্রাউন্ডের এখানে একটা ইমেজের অপশন দেখতে পাচ্ছি না? ইমেজ, এই জায়গাটাতে একটা ইমেজ দেবো। কোন ইমেজটা? আমাদের ওই ড্রাইভের মধ্যে যে ইমেজটা দেওয়া ছিল একটা ইমেজের নামটা আমি বলে দিচ্ছি। ইমেজ কি নামে আছে? ইমেজটা আছে হচ্ছে আপনার ইমেজটা কোথায়? এই যে সার্ভিস কলাম অ্যানিমেটেড বিজিপিএফ, এই ইমেজটা এইরকম একটা ছবি আছে। এই ছবিটাকে সিম্পলি আমাকে দিতে হবে। ঠিক আছে? এই ছবিটাকে আমাকে দিতে হবে। এই ছবিটাকে আমি যদি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, এই ডাউনলোড করে রাখলাম, করে আমি বেরিয়ে গেলাম এখান থেকে। এবার দেখবো এখানে ইমেজটা দেবো। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রথম ইমেজটা দেবো। আপলোড ফাইলস, তারপরে সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইল করার পর এখানে এই যে সার্ভিসের যে ছবিটা, এই ছবিটাকে আমি ওপেন করে দেব। ছবিটা ওপেন করার পর আচ্ছা এখানে নতুন একটা এরর দিচ্ছে, আমি এক সেকেন্ড ব্যাক এন্ড থেকে করে নিয়ে আসছি। আমি এখানে আপলোড করছি, একটা সেকেন্ড। এবার আমি একবার পাবলিশ করে এটাকে রিফ্রেশ করি, তাহলে ইমেজটা পেয়ে যাবে। তো সিম্পলি আমার ইমেজটাকে আমি আপলোড করে এখানে বসিয়ে দেব। ঠিক আছে? লোডিং দিতে সময় নিচ্ছে, ইন্টারনেট স্পিডটা একটু স্লো আছে। আচ্ছা এই
কলাম এডিট পয়েন্ট এসে এর মধ্যে এসে স্টাইলে রয়েছে এই জায়গাতে ঠিক ইমেজটা দেবো। আমার ইমেজটা আপলোড হয়ে গেছে অলরেডি, জাস্ট একটু লোড নিচ্ছে, ইন্টারনেট স্পিডটা একটু স্লো আসবে, তাই সময় লাগাতে আছে। এই যে আমার ইমেজটাকে সিলেক্ট করে আমি বসিয়ে দিলাম, ইমেজ এলো, ওই দেখুন একটা দাগ দাগ দেখা যাচ্ছে, কিন্তু ইমেজটা কোনো ঠিকঠাক পজিশন হয়নি। তো ইমেজের পজিশনটাকে পরে করবো, আগে ডিসপ্লে সাইজটাকে কি করবো, কভার করবো, তাহলে এইরকম একটা পজিশনে চলে আসবে। ঠিক আছে, কভার করবো, রিপিটটাকে অবশ্যই নো রিপিট করে দেবো যাতে রিপিট না হয় বারবার। আর পজিশনটাকে কি করবো, কাস্টম, কাস্টম করে ওয়াই পজিশনটাকে টেনে যতটুকু কতটুকু আছে এইটুকু হয়, তাই তো? তাহলে ওয়াই পজিশনটাকে টেনে আমি 160 করে দিয়ে দেখি কেমন লাগে। 160 করে ঠিক লাগছে না, 160 থেকে একটু বেশি রাখতে হবে, করে একটু করে 150 করে দিলাম। পজিশনটাকে কাস্টম করে ওয়াই পজিশন আমি কি করব 150 করে, তাহলে দেখুন এই ইমেজটা নিচে চলে যাবে। এইটাকে ক্লিয়ার করাতে পারলাম যে পজিশনটাকে আমরা ওয়াই পজিশন 150, ডিসপ্লে সাইজটাকে কভার আর রিপিটটাকে নো রিপিট করে আমরা ওয়াই পজিশনটাকে কাস্টম নেব, নিয়ে ওয়াই পজিশনটাকে 150। কেন ওয়াই পজিশন 150 করলে কি হয়, নিচে নামে, এই যে দেখুন উপরে উঠছে নিচে নামছে। আর এক্স পজিশনটা কি ডান দিকে আর বাঁ দিকে, এটাকে উপরে তুলি, এবার দেখুন এক্স পজিশন হচ্ছে ডান দিকে বাঁ দিকে। এক্স পজিশনটাকে আমরা 0-তে রাখবো যাতে ফিট থাকে, আর ওয়াই পজিশন 150-এ রাখবো যাতে এরকম নিচে এসে নেমে দাঁড়িয়ে থাকে। তো এটাই ক্লিয়ার করাতে পারলাম, এটা কি ক্লিয়ার করাতে পারলাম। চলুন আবার, তো আমি এটাকে কাটি, এটাকে ডিফল্ট করে দিই, পাওয়ারটাকে ডিফল্ট ডিফল্ট সব ডিফল্ট। মানে সিম্পল ছবিটা নেওয়ার পর আমরা কি করবো, আগে ডিসপ্লে সাইজটাকে কভার করে দেবো। ওকে, রিপিটটাকে কি করবো, নো রিপিট, যাতে বারবার রিপিট না হবে। ঠিক আছে, করার পর পজিশনটাকে আমি কি করবো, একদম নিচে কাস্টম বলে যে অপশনটা পাচ্ছি, এই কাস্টমে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কাস্টমের ওয়াই পজিশন কত করবো, 150। তাহলে দেখুন এটা নিচে এসে দাঁড়াবে, নিচে এসে তো দাঁড়াবে। এইবার কি, এইবার এটাকে উপরে তুলবেন কিভাবে, এটা একটা প্রশ্ন। এটাকে উপরে তুলবেন কিভাবে, তো এর দেখুন হুবার বলে একটা অপশন আছে। কি আছে, হুবার বলে একটা অপশন আছে। আমি যদি হুবারে যাই, হুবারে গিয়ে যদি ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ক্লাসিক সিলেক্ট করি, তাহলে দেখুন আমার ছবির জায়গা চলে আসছে না। তো সিম্পলি চুজ ফাইলে গিয়ে ওই সেম ছবিটাকে আমি চুজ করে দেবো, এই সেম ছবিটাকে আমি চুজ করে দেবো, পরের মধ্যে সেম ছবিটাকে চুজ করবো। পজিশনটাকে আমি কি করবো, বটম সেন্টার, ডিসপ্লে সাইজটাকে একটু কভার করে দিই। ঠিক আছে, রিপিটটাকে রিপিট করে দিই। এবার দেখুন আস্তে করে, এবার আস্তে করে উপরে ওঠানোর জন্য একটু কাজ করবো। এটা খুব ফাস্ট উঠছে, ফাস্ট উঠছে, এটা যেমন ধীরে উঠছে, এটা খুব ফাস্ট উঠছে। ঠিক আছে, তো এটা একটু হালকা বাঁ দিকে বেঁকেও যাচ্ছে, সেই কারণে আমরা অন্যভাবেও করতে পারি। ঠিক আছে, আগে আমরা এইটা দেখে নিলাম যে এটা করলে এটা কাজ হয়। ঠিক আছে, এরকম কাজ হচ্ছে, এটাকে ক্লিয়ার করাতে পেরেছি। যদিও আমি এখানে করবো না, এখানে দেবো না, তবুও বলুন এই জিনিসটা কি করা যায়, এই জিনিসটা কি করা যাবে। জাস্ট নর্মালে সেম ছবি দিলাম, নর্মালে ছবি সেম ছবি দিয়ে ওটাকে নিচে নামিয়ে রাখলাম, আর হুবারে এই যে ফেলে দিচ্ছি, হুবারে এটাকে উপরে তুলছি। তো হুবারে এই যে আমি এইভাবেও করতে পারি, অথবা এভাবে করলে একটু ডান দিকে পেকে যায়। তার জন্য আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে দিতে, সব থেকে বেটার হয় ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে যদি ঢুকে, আমি এটাকে বন্ধ করি, ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে ঢুকে এখানে যদি হুবারে দেন সব থেকে স্মুথলি এবং ভালোভাবে ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে এসে হুবারে এসে ক্লাসিক সিলেক্ট করে এখানে যদি ইমেজটা দিতে পারি, আমি এখানে আমি সেম ইমেজটাকে পুট করে দিলাম। পুট
করার পরে এইবার দেখুন, ও এইবার আমি যদি এর পজিশনটাকে বটম সেন্টার করি আর ডিসপ্লে সাইজটাকে যদি কভার করে দিই, তাহলে রিপিটটাকে নো রিপিট, না এখানে দিলেও আসবে না, এখানে দিলেও নেবে না, সরি এখানে দিলেও নেবে না। আচ্ছা এখানে দিলেও নেবে না, ওখানে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে উবারে দিতে হবে, এখানে দিলেও হচ্ছে না, তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যেই উবারে দিয়ে দেবো। সেম ছবিটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট এর এই যে বটম সেন্টার নো রিপিট কভার আর ট্রানজিশন ডিউরেশনটাকে 0.8 করে দেবো, তাহলে স্মুথলি উঠবে। কি বললাম? তাহলে স্মুথলি উঠবে, ঠিক আছে, তাহলে স্মুথলি উঠবে। আচ্ছা নরমালের মধ্যে ছবি দিলাম, কাস্টম 150, রিপিটটাকে নো রিপিট, ডিসপ্লে সাইজটাকে কভার, আর কি করলাম উবারের মধ্যে ইমেজটা দিয়ে এটাকে বটম সেন্টার করে দিলাম, আর কি ডিসপ্লে সাইজটাকে কভার নো রিপিট, আর ট্রানজিশন ডিউরেশনটাকে বাড়িয়ে দিলাম কেন, যাতে এটা আস্তে ওঠে। তো যদি আমরা যদি 1 করি আরো ধীরে উঠবে, আরো ধীরে করে উঠবে, ঠিক আছে। এটাও করতে পারি, এখানে কত আছে, এখানে ওরকমই আছে, এখানে ওরকমই আছে, ঠিক আছে। এই দুটো আমরা করতে পারি এভাবে, ঠিক আছে। এটাকে ক্লিয়ার করাতে পারলাম যে নরমালে আর উবারে দুই জায়গাতে দেব একই ছবি, নরমালে নিচে নামিয়ে রাখবো আর উবারটাকে আমি বটম সেন্টার রাখবো, যাতে নিচের দিকে সেন্টার পজিশন থাকে। অথবা আমি চাই কাস্টম করে আমার মতো করে পজিশনিং করতে পারি, কাস্টম করে দিলে, সিম্পলি কাস্টম করে দিলে এটা সোজাই উঠবে, ঠিক আছে, সিম্পলি কাস্টম করে দিলে এটা সোজা উঠবে। তো আর এই যে টাইমিংটা তো আমার বাড়ানোই আছে, 1 সেকেন্ড করা আছে, যেটা উঠতে কতক্ষণ সময় লাগবে 1 সেকেন্ড। আমি যদি আরো বাড়াই আরো ডিলে হবে, আরো বাড়াই টাইমিং আরো ডিলে হবে, আরো ধীরে ধীরে উঠবে। কি বললাম? আরো ধীরে ধীরে উঠবে। এই জিনিসটা ক্লিয়ার করাতে পারলাম যে আমরা সেম একই ছবি নরমালেও দিচ্ছি, একই ছবি উবারেও দিচ্ছি, দিয়ে জাস্ট নরমালের ছবিটাকে নিচে নামিয়ে রাখছি, উবারের ছবিটাকে উপরে তুলে দিচ্ছি। তাহলে উবার করলে ওই ছবিটাই মনে হবে যে ওই ছবিটাই উপরে উঠে আসছে, ঠিক আছে। উবার করলে কি হবে, ওই ছবিটাই উপরে উঠে আসবে। এইটা ক্লিয়ার হলো, বিষয়টাই ক্লিয়ার হলো। এটা ম্যাজিকের মতো, ঠিক আছে, ক্লিয়ার হয়নি, ওকে আবার দেখাবো। এটাকে আপনি বলতে পারেন একটা ম্যাজিক, ঠিক আছে। তো চলুন আবার দেখি। তো আমি সেম জিনিসটাকে, আচ্ছা এটাকেই আমি ডিলিট করি, শুধু কালার ফেলা আছে আর কিছু ফেলা নেই। জাস্ট এখানে ইমেজ চুজ করবো, ব্যাকগ্রাউন্ডের নরমালের মধ্যে ইমেজ চুজ করে আমাদের ইমেজটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমাদের থাকবে কেমন, আমি সবকিছু ডিফল্ট করে দিই, এরকম থাকবে, এরকম এসে দাঁড়াবে ছবিটাকে। তো সবার আগে ডিসপ্লে সাইজটাকে আমি কভার করে দেবো। কি করবো? ডিসপ্লে সাইজটাকে কভার করে দেবো, তাহলে কি হবে, ইমেজটা এরকম ভাবে এসে দাঁড়িয়ে যাবে। আর রিপিটটাকে কি করবো, নো রিপিট, যাতে বারবার রিপিট না। যদি নো রিপিট না করি তাহলে দেখুন কি হয়, পজিশনটাকে আমি যদি কাস্টম করবো, করে আমি কি করবো, যে 150 দেখুন উপরে আরেকটা চলে আসছে। কেন চলে আসছে? কারণ রিপিটটাকে নো রিপিট করিনি, সেই জন্য রিপিটটাকে নো রিপিট করবো, একটাই থাকবে, বারবার একই ছবি রিপিট হবে না। এটাই হচ্ছে নো রিপিটের কাজ, বারবার একই ছবি যাতে রিপিট না হয়। আর পজিশন ওয়াই পজিশনটাকে সিম্পলি 150, তাহলে কি হলো, নিচে নেমে গেল ছবিটা। সেম ভাবে উবারে গিয়ে ক্লাসিক সিলেক্ট করবো, এটা ক্লাসিকটাকে সিলেক্ট করবো, করার পরে এখানে সেম ছবিটাকে দিয়ে দেবো। কি করবো, এখানে সেম ছবিটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ছবির পজিশনটা ডিফল্ট থাকবে। তো ডিফল্ট থাকলে এরকম বিচ্ছিরি লাগছে, ডিফল্ট থাকলে কোনো কিছুই আসছে না, নো রিপিটটা করে দিয়ে ডিফল্ট, এটাও এটা কভারের জায়গায় ডিফল্ট, কিছুই আসছে না, তাই না। এর পজিশনটাকে যদি আমরা কাস্টম করে দিই, তাহলে দেখুন এই যে ওইটাই হচ্ছে, পজিশনটাকে যদি কাস্টম করে দিই ওটাই হচ্ছে। আর কি রিপিটটাকে নো রিপিট করে রাখবো, যাতে যদি কোনো রকম ভাবে এদিক ওদিক হয় তাহলে যেন রিপিট না হয়। আর ডিসপ্লে সাইজটাকে কভারই রেখে দেবো, সেম কভার রেখে দিলে এটা যখন উবার করবো তখন এটা উপরে উঠছে। ওকে, উপরে উঠছে কেন, কারণ এই যে এই ইমেজটা উবারে দেওয়া আছে, আর উবার করলে নিচে নেমে যাচ্ছে কেন, কারণ
নর্মালে আমার সেম ইমেজ দেওয়া আছে। আর ট্রানজিশন ডিউরেশনটা 0.3 থাকলে কি হচ্ছে? 0.3 থাকলে আমার এরকম ঠাস করে উঠছে না? তো ঠাস করে ওঠাটা বিচ্ছিরি লাগছে। সেই জন্য আমরা কি করবো? আমরা এটাকে বাড়িয়ে দেবো। যতটুকু আমার মনে ভালো লাগবে যে এইটুকু দিই বা আরেকটু বাড়িয়ে দিই যাতে একটু বেশি টাইম 1.8 দিলাম, দেখুন ধীরে করে উঠছে। 1.8 সেকেন্ড দিলাম, মানে এটা উঠতে কতক্ষণ সময় নেবে সেইটা জাস্ট ধীরে করে উঠছে। তো জাস্ট এইটুকু কাজকে আমার করতে, কি বললাম, জাস্ট এইটুকু কাজ আমাকে করতে, সিম্পলি এইটুকু কাজ করে দিতে পারলেই আমার এটা রেডি হয়ে যাবে। তো এই জিনিসটাকে ক্লিয়ার করাতে পারলাম। এবার বলুন তো এবার ক্লিয়ার হলো কিনা, যাতে ক্লিয়ার হয়নি আগের বার। হ্যাঁ, অপসিটি যদি কমাতে হয় আপনাকে, তখন আপনি ব্যাকগ্রাউন্ড ওভারে দেবেন, দিয়ে অপসিটি কমিয়ে দেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ওভারলে দেবেন, তাহলে অপসিটিটা কমাতে পারেন। তাহলে এই জিনিসটা আমার রেডি হলো। একটা জিনিস একবার রেডি করলে কি আমি বারবার করবো কাজ? আর কার মনে আছে গত ক্লাসের যে কজন আছেন তাদের মধ্যে কারো কি মনে আছে আমরা কি করতাম? একটা জিনিস একবার রেডি হয়ে গেলে ডুপ্লিকেট, বিপ্লব স্যার বলে দিয়েছেন ডুপ্লিকেট করে দিয়ে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে করলেই হয়ে যাবে। মার্জিন ঠিক করছে আগে, ডান পাশটা বানাই, তারপরে গ্যাপ ক্রিয়েশন করাটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ডান পাশেটা না বানালে মার্জিন কেন দিলাম সেটা বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারছেন, আপনি পূর্ণ স্টুডেন্ট, কিন্তু বাদ বাকি সবাই বুঝতে পারবেন। সিম্পলি ভালো করে দেখুন, এই যে কলাম এডিট পয়েন্ট, এই কলাম এডিট পয়েন্টের উপরে রাইট ক্লিক করব, করে কি করব? ডুপ্লিকেট। এই যে ডুপ্লিকেট বলে যে অপশনটা আছে, কি করছে আবার দেখুন, এই কলাম এডিট পয়েন্টের উপরে রাইট ক্লিক করছি, করে এই যে সেকেন্ড অপশন পাচ্ছি ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটটাকে ক্লিক করলে দেখুন আরেকটা তৈরি হয়ে গেল। আচ্ছা, কি হলো? আরেকটা তৈরি হয়ে গেল, সেম জিনিস আরেকটা তৈরি হয়ে গেল, কিন্তু এই বক্সটা ফাঁকা রয়ে গেল, তাই না? তাহলে এই যে কলাম, এই যে কলামটা ফাঁকা রয়েছে, এই কলামটার উপরে রাইট ক্লিক ডিলেট দুটো হয়ে গেল পাশাপাশি, শুধু মাঝখানে গ্যাপ ক্রিয়েট করা নেই। গ্যাপটা ক্রিয়েট করবো তার আগে আপনারা আমাকে বলুন যে ডুপ্লিকেট করা বিষয়টাকে ক্লিয়ার করাতে পারলাম? কত সহজে কাজ করা বলে ডুপ্লিকেট করা বিষয়টাকে ক্লিয়ার করাতে পারলাম? ইয়া বুঝে লেছি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট ডুপ্লিকেট করাটা খুব সহজ, তাই না? ওকে, তাহলে এবার ডুপ্লিকেট করার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এখানে ফাঁকা আছে, এখানে গ্যাপ আছে না, মাঝখানে একটা গ্যাপ রয়েছে না? কিন্তু আমার এখানে তো গ্যাপ নেই, মাঝখানে গ্যাপ ক্রিয়েট করবো কি করে? এইবার দেখুন, এই যে পাশাপাশি যদি দুটো থাকে তার গ্যাপ ক্রিয়েশনের নিয়ম, এই যে কলামটা আছে, এই কলামটা আর এই কলামটা, দুটো কলামের মাঝখানে গ্যাপ করবো। তার জন্য এই যে কলাম এডিট পয়েন্ট, লেফট সাইডের কলাম এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে আসবো, মার্জিনের লকটাকে খুলে দিয়ে এর কোন দিকে? ডান দিকে কত দেবো? 10 দিয়ে দেবো। ডান দিকে 10 মার্জিন দিলে দেখুন একটু ফাঁকা হলো, একটুখানি ফাঁকা হলো না? কিন্তু এই বক্সটার সাইজ ছোট হয়ে গেছে আর এই বক্সটার সাইজ বড় হয়ে গেছে। তাহলে এই যে কলাম, এই কলামের এডিট পয়েন্টে গিয়ে এরও অ্যাডভান্সে ঢুকে মার্জিনের লকটাকে খুলে এর লেফটে দিয়ে দেবো 10। এবার দেখুন তো আমার মাঝখানে গ্যাপ ক্রিয়েট হলো, মাঝখানে ফাঁকা হলো, মাঝখানে গ্যাপ ক্রিয়েশন হলো। ক্লিয়ার করাতে পারলাম যে এই পাশের যে কলাম, এই কলামের ডান দিকে, এই ডান দিকে মার্জিন দিলাম, আর এই ডান দিকে যে কলামটা তার দিলাম কোন দিকে? বাঁ দিকে মার্জিন দিলাম। কত? 10 পিক্সেলস, 10 পিক্সেলস 10 পিক্সেলস করে দিলাম, 10 px করে আমি মার্জিন দিয়ে দিলাম। তাহলে কি হলো? আমার এই মাঝখানে 10 কত পিক্সেলস ফাঁকা হলো? 20 পিক্সেলস ফাঁকা হয়ে গেল। এই মাঝের যে ফাঁকা জায়গাটা, কতটুকু জায়গা দিলাম? 20 পিক্সেলস জায়গা দিলাম। এটা ক্লিয়ার করাতে পারলাম? এটাকে ক্লিয়ার করাতে পারলাম? একটু জানান আমাকে। ইয়েস, ওকে, ডুপ্লিকেটটা এগেইন দেখাবো, তাই তো?
হ্যাঁ হ্যাঁ এখনই আবার দেখাচ্ছে ডুপ্লিকেট জায়গায় দেখাচ্ছে আর আবার আমি টোটাল ইনারসেকশন ধরে ডুপ্লিকেট করছি তো ডুপ্লিকেটটা আমি আরেকবার আপনাকে দেখিয়ে নিই সিম্পলি যে কোনো একটা কলামের উপরে রাইট ক্লিক করব করার পরে ডুপ্লিকেট মেরে দেবো রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলে এরকম আরেকটা তৈরি হয়ে যাবে কি বললাম কলামের উপরে রাইট ক্লিক করব করে ডুপ্লিকেট মেরে দেবো এরকম আরেকটা তৈরি হবে সেম জিনিস আরেকটা তৈরি হয়ে যাবে তো এইবার এই কলামের মধ্যে এই যে লেখাগুলো চেঞ্জ করতে হবে না লেখাগুলোকে তোমার চেঞ্জ করতে হবে লেখাগুলো চেঞ্জ করবো কোথা থেকে এই যে যে আমার এডিট পয়েন্ট অর্থাৎ ইমেজ বক্সের এডিট পয়েন্ট এখানে যাব এখানে কি লেখা আছে মার্কেটিং সিম্পলি এটাকে মার্কেটিং এই জায়গাতে মার্কেটিং এবার আপনার যেটা থাকবে সেটা দেবেন দেওয়ার পরে আপনার যে লেখাটা লেখা সেটাকে আপনি লিখে দেবেন ওকে আপনার লেখাটাকে এখানে লিখে দেবেন আপনার লেখা যে লেখাটা আপনি যে সার্ভিস দেবেন সেই সার্ভিসের যে লেখাটা সেই লেখাটাকে এখানে লিখে দেবেন ওকে তাহলে আমার এই দুটো পাশাপাশি হলো কিন্তু স্যার এখানে তো উপরে দুটো আর নিচে দুটো রয়েছে তাহলে এই নিচে দুটো কি আবার বানাতে হবে না সেটাও আমরা কি করব সেটাও আমরা ডুপ্লিকেট করব কাকে ডুপ্লিকেট করব কাকে ডুপ্লিকেট করব ইনার সেকশন তাকে ডুপ্লিকেট করলে সেম জিনিস দুটোই হয়ে যাবে আবার ইনার সেকশন রাইট ইনার সেকশনকে যদি করে ডুপ্লিকেট করে সেকশন না ইনার সেকশনটাকে তাহলে স্যার ইনার সেকশনটাকে করবো কারণ ইনার সেকশনের মধ্যেই দুটো রয়েছে না সেই ইনার সেকশনটাকে এই যে যে 6 ডট ইনার সেকশন হচ্ছে 6 ডট ছোট্ট ইনার সেকশন হচ্ছে 6 রাইট ক্লিক এটার উপরে রাইট ক্লিক করে মারুন ডুপ্লিকেট এবং নিচে আরো দুটো তৈরি হয়ে গেল নিচে দুটো তৈরি হওয়াতে কি হলো এই উপরে দুটোর সঙ্গে মিশে গেছে তাই না এই গ্যাপটা ক্রিয়েট করবো কোথায় অ্যাডভান্সে যাবো এই নিচের যে ইনার সেকশন এই ইনার সেকশনের এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে যাবো অ্যাডভান্সে গিয়ে মার্জিনের লকটাকে খুলে টপ মার্জিন কত করে ধরবো 20 কেন এই দিকের গলিও 20 আছে না তাই জন্য আমার এই দিকের গলিও আমি 20 করে দিলাম তো আমার এই জিনিসগুলো দাঁড়িয়ে গেল জাস্ট কন্টেন্ট চেঞ্জ করলে আমার কাজ হয়ে যাচ্ছে বলুন ক্লিয়ার হলো বিষয়টা চলুন আমার থেকে ওনাকে আমার দিকে আসে কেটে দিলাম এই যে ইনার সেকশন এই যে সার্ভিস আই অফারের নিচে যে ইনার সেকশনটা আছে 6 ডট এটার উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট নিচে চলে গেল আরেকটা ইনার সেকশন আসার পর এই যে নিচে ইনার সেকশনটা নিচে ইনার সেকশনটার উপরে ক্লিক করলাম তারপরে অ্যাডভান্সে এসে মার্জিনাল লকটাকে খুলবো টপ মার্জিন কত 20 করে দেবো তাহলে আমার এই গণিতটাও 20 এইবার মনে হচ্ছে যে না একই সাথে পরপরই করা হয়েছে এটা কোনো একটা উইজেট একটা একটা করে উইজেট ফেলা আছে তাই মনে হচ্ছে না সিম্পলি আমার চারটে বক্স কত সহজে তৈরি হয়ে গেল দেখুন আমার চারটে বক্স কত সহজে তৈরি হয়ে গেল এবার ক্লিয়ার হলো দেখুন স্যার এখন তো অ্যাড্রেস করবেন না কাইন্ডলি আমি ক্লাসের শেষে অ্যাড্রেস করি কোশ্চেন তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল কমপ্লিট হলো করার পর এইবার এই যে প্রত্যেকটা কন্টেন্ট আমি কোথায় কোথায় চেঞ্জ করবো এটার কন্টেন্ট আমি চেঞ্জ করবো কোথায় এখানে ক্লিক করবো এই যে পেন টুলটাতে ক্লিক করলে এখানে এই যে ইমেজ বক্সটার এডিট পয়েন্ট এলো এখানে কি দেবো এসিও অপটিমাইজেশন সিম্পলি আমি এখান থেকে কপি করে এখানে জাস্ট টাইটেলের জায়গাতে এসিও অপটিমাইজেশন বসিয়ে দিলাম আবার এই রেসপন্সিভ ডিজাইন এটাকেও কপি করে এই যে এইটা পেন টুলে এসে মার্কেটিং এর জায়গায় আমি রেসপন্সিভ ডিজাইন ব্যাস আমার গল্প শেষ আমার কাজ কমপ্লিট করে ফেললাম কি বললাম না আমার কাজ কমপ্লিট হয়ে গেল এইটুকু কাজ জাস্ট পুরো রেডি করা যাবে তাহলে আমি পরের সেকশনে যাবো আগে শুরু এইটুকু কাজ কি করা যাবে কমপ্লিটলি করা যাবে সবাই বলুন তো সবাই মিলে বলুন
অবস্থা আচ্ছা একই সঙ্গে প্র্যাকটিস করছো তাহলে আমাদের এইটুকু কাজ ক্লিয়ার হয়ে গেল। এবার আমার এই সেকশনটাও রেডি। আমি এই সেকশনটাকে করে দিই, সেকশনটাকে বাদ করে দিলাম, এই সেকশনের পরে দিয়ে দিই সেকশন। এইবার আমার কাছে থাকছে এরপরের কাজ কি, এই সেকশনটাকে তৈরি করা যায় না। এই সেকশন তৈরি করতে আমি কটা কলামের সেকশন নেব, কতজনের এই জিনিসটা মাথার মধ্যে চলে এসেছে গেঁথে গেছে, কয় কলামের সেকশন নিলে ওই সেকশনটা তৈরি হবে। আরেকবার ভালো করে দেখে নিন, এই সেকশনটাকে তৈরি করুন। এই সেকশন কয় কলামের সেকশন নেব বলি, 2 1 একটা কলাম, একদম রাইট, একটা কলামের সেকশন। একটা কলামের সেকশন নিয়ে পরে আমরা ইনার সেকশন বসি। ওকে, তাহলে আমরা সিম্পলি এখান থেকে এই মাঝের যে প্লাসটা দেখতে পাচ্ছি, এই প্লাসে ক্লিক করে এই এক কলামের যে স্ট্রাকচার বা সেকশন আছে এটাকে নিয়ে সিঙ্গেল কলামের সেকশনটাকে নিয়ে নিতে, নেওয়ার পর এর ব্যাকগ্রাউন্ডে কালার কি আছে, ফুল ব্ল্যাক কালার, বোধ হয় ফুল ব্ল্যাক কালার আছে। তাহলে এর ব্যাকগ্রাউন্ডে স্টাইলে আসবো, এসে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ক্লাসিক সিলেক্ট করবো, করে কালারটাকে ফুল ব্ল্যাক কালার দিয়ে দেবো, পুরো এরকম করে একদম এই কর্নারে বসিয়ে দেবো, পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে। সেকশন আমার ব্ল্যাক কালার করা হয়ে গেল। এইবার একটা একটা করে এগোই। সেকশন ব্ল্যাক কালার করার পরে আমার কি কাজ, সেকশন ব্ল্যাক কালার করার পর আমার কাজ হচ্ছে এখানে কি আছে, এখানটাতে এই রিজিউমে বলে আর অ্যাবাউট মি বলে দুটো লেখা আছে, তাই না? সেম যদি আমরা চাই এই দুটোকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা আমরা বানাতেও পারি। ঠিক আছে, তো এই বানাতে সময় লাগে না, আমরা জাস্ট 2 মিনিটের মধ্যে বানিয়ে ফেলবো। তো একটা টেক্সট হেডিং নিলাম, নিয়ে কি লিখবো সেটাতে, রিজিউমে, এখানটাতে লিখে দেবো রিজিউমে। রিজিউমে লেখার পর স্টাইলে আসবো, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব। টাইপোগ্রাফি দেখে নেবো, টাইপোগ্রাফি কালার সব কনফিগার দিয়ে কি আছে, আরবানিস্ট 620 আর কালার কোডটা কি 2BFFAF, তাই তো? #2BFFAF। তো সিম্পলি টাইপোগ্রাফি আরবানিস্ট সাইজ পিক্সেলস ওয়েট 600 আছে। এখানে জাস্ট কালারটাকে পেস্ট করে দেব। কালার পেস্ট করার পর তাহলে আমার এই জিনিসটা রেডি হয়ে গেল। এই রেডি করার পর আমাকে নিচের যেটা আছে সেটাকে রেডি করব। আমি জাস্ট রেডি করে তারপরে আপনার কাছে আসছি যে ক্লিয়ার হলো কিনা। আবার একটা টেক্সট হেডিং নেব, টেক্সট হেডিং নিয়ে নিচে বসাবো, বসিয়ে এখানটাতে কি লিখবো, অ্যাবাউট মি, তাই তো? লিখবো অ্যাবাউট মি, এই লেখাটাকে আমি সিম্পলি এখানে লিখে দিলাম অ্যাবাউট। লেখার পর আবার স্টাইলে আসবো, সেটাকে অ্যালাইনমেন্টটাকে সর্বপ্রথম সেন্টার। টাইপোগ্রাফি থেকে আসি, কি আছে, টাইপোগ্রাফি আরবানিস্ট 760 পিক্সেলস, পেন টুল আরবানিস্ট 60 পিক্সেলস, ওয়েট 700। আর কালারটা কি আছে, সাদা কালার। এই কালার কোডটাকে খুলে ফেলে সাদা করে হলো। আবার এই দুটোকে কাছাকাছি নিতে হবে, অ্যাডভান্সে এসে মার্জিনের লকটা করে টপ মার্জিন একটু মাইনাস করে ঢেলে দিই, -15 করে দিলাম। আগেরটাও যেমন ছিল তেমন -15 একটু কাছাকাছি নিয়ে দিলাম।
এই হয়ে গেল আমার রিজিউমে আর অ্যাবাউট মি। তো এইবার বলো এটা কি ক্লিয়ার করাতে পারলাম, এটা কি ক্লিয়ার করাতে পারলাম? এই জিনিসটা ক্লিয়ার হবে কারণ এটা আমরা প্রচুরবার করেছি। টেক্সট হেডিংটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়, তাই না? করার পর নিচে একটা জিনিস দেখতে পাচ্ছি কি এরকম একটা দাগ রয়েছে, মাঝখানে একটা হাতের চিহ্ন রয়েছে, তাই না? এটাই কিভাবে করবো? এটার জন্য কি নেব? এটার জন্য একটা উইজেট নেব। এই উপরে ক্লাসে আসার পর এখানে একটা উইজেট আছে, উইজেটটাকে বলে ডিভাইডার। কি বলে? ডিভাইডার। ডিভাইডারটাকে টেনে এই অ্যাবাউট টু মি নিচে এনে ছেড়ে দেবো। এই অ্যাবাউট টু মি নিচে এনে ছেড়ে দিলাম, এখানে একটা দাগ চলে এসেছে, ঠিক আছে? তো এখানে আমি সলিড রাখবো আর এলিমেন্টের জায়গায়, অ্যাড এলিমেন্টের জায়গায় এখানে আইকন বলে যে অপশনটা আছে এটাকে আইকন অপশনটায় ক্লিক করলে এখানে আইকনের অপশন। এইটুকু ক্লিয়ার হলো। ডিভাইডার নিয়ে ডিভাইডার থেকে আইকন আনা, ডিভাইডারের মাঝখানে ক্লিয়ার হলো। চলুন আবার দেখুন। তো এটাকে আগে এইবার এখানে প্লাসে ক্লিক করার পর এখানে যে ডিভাইডার বলে বাটনের পরে, বাটন ভিডিওর নিচে আছে, ভিডিওর নিচে দেখতে পাচ্ছি কি ডিভাইডার বলে একটা অপশন আছে। সিম্পলি ডিভাইডারটাকে টেনে নিয়ে অ্যাবাউট মি নিচে বসিয়ে দিই, ঠিক আছে? বসিয়ে দিলে এখানে একটা দাগ এসছে, কিন্তু দাগটাও কালো কালার বলে বোঝা যাচ্ছে না। করার পর এখানে কি আছে অ্যাড এলিমেন্ট বলে একটা অপশন পাচ্ছি, এর এই যে স্টার যেটা আছে এটাকে বলে আইকন। আমি একটা ভেতরে আইকন দেবো দাগের উপরে। সিম্পলি স্টারটাকে ক্লিক করবো, সেই দেখুন এখানে একটা স্টার চলে এলো। এইবার এই যে আইকনের উপরে ক্লিক করে আমি আইকনটাকে হাফ চিহ্ন করে দেবো। আইকনের উপরে ক্লিক করলাম, এখানে যে সার্চ বক্সে সার্চ করবো HAND হ্যান্ড বলে সার্চ করে দেখুন এই যে ভিন্ন ভিন্ন রকমের হ্যান্ড এসছে। তার মধ্যে আমরা এই হ্যান্ডটাকে এই হ্যান্ডটা নিচের দিকে ইন্ডিকেট করছে, নিচের দিকে এই হ্যান্ডটাকে আমরা এই হ্যান্ডটাকে ক্লিক করে এই যে নিচে ইনসার্ট বাটন, ইনসার্ট বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে আমার হাতের চিহ্ন হয়ে গেল। হওয়ার পর আমরা যাবো কোথায়? স্টাইল। সবার প্রথম ডিভাইডারের কালার কি আছে? সাদা আছে। সবার প্রথম কালার দেখতে পাচ্ছি, কালারটাকে আমরা কি করবো? সাদা। এবার দেখুন তো, এবার দেখতে পাচ্ছেন দাগটা, এবার দাগটা দেখা যাচ্ছে। সিম্পলি ডিভাইডারের এর মধ্যে যে কালারটাকে সাদা করলাম, ওকে? আর এই যে আইকনের কালার কি আছে? আইকনের কালারও সাদা আছে। আইকনটাকে তুলে এর কালারটাকেও আমরা সাদা, এই কালারটাকেও সাদা করে দেবো। তাহলে আমার এই হাতের এবারে সাইজটা যদি ছোট বড় আমাকে করতে হয়, তো এখান থেকে আমি সাইজটা ছোট বড় করতে হবে। আমি সাইজ মোটামুটি 20 পিক্সেল মতো রাখছি, ঠিক আছে? 20 পিক্সেল রাখছি। আপনি চাইলে আরো বড় করতে পারেন, আপনার ইচ্ছা মতো বড় করতে পারেন। আমি এখানে 20 পিক্সেল রাখছি, 20 পিক্সেল সাথে ছোট করে রাখছি। তো কি করলাম? জাস্ট ডিভাইডারের কালারটাকে সাদা করলাম আর আইকনের কালারটাকে সাদা করলাম। সাদা করার পর আমার এই সেম জিনিসটা দাঁড়িয়ে, ঠিক আছে? তো এই জিনিসটাকে ক্লিয়ার করাতে পারলাম। ডিভাইডারের মধ্যে যে হাতের চিহ্ন আনা, এটাকে ক্লিয়ার করাতে পারলাম। চলুন আবার কালারটা দেখি। তো সিম্পলি জাস্ট ডিভাইডার দেওয়ার পর এখানে এসে স্টাইলে এসে ডিভাইডারের কালারটাকে, কালার এরকম কালো ছিল যার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম না, এর কালারটাকে আমরা কি করবো? সাদা করে দেবো, আমরা দেখতে পাবো। তারপরে ডিভাইডারটা সাদা হবে। আইকনের কালারটা একটু ঝাপসা টাইপের ছিল, এরকম টাইপের ছিল, এটাকেও ঠেলে আমরা সাদা করে দেবো। এটাও এইবার দেখা যাচ্ছে পুরো জিনিসটা সামনের উপরে চলে এসেছে। এই হচ্ছে আমার ডিভাইডারের কাজ। ডিভাইডারের কাজ তো হলো, এবার এই দুটো জিনিস নেওয়ার পালা, তাই না? একটা ইমেজ নিয়ে এটাকে এরকম করবো, আর এই পাশে এই যে এতগুলো লেখা আর এই যে জিনিসগুলো, এইগুলোকে তার জন্য কিভাবে এই উপরের প্লাস থেকে একটা ইনার সেকশন,
একটা ইনার সেকশন নিয়ে সেই ডিভাইডারের নিচে বসিয়ে দিলাম। ইনার সেকশনটা চলে এলো, আসার পর এখানে কি দেখতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি। তো সিম্পলি উপরের ক্লাস থেকে একটা ইমেজ নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দিই। বললাম একটা ইমেজ নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দিই। ইমেজ বসানোর পর এই যে চুজ ইমেজের জায়গায় এসে আপলোড করব ইমেজটাকে, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল করে ওই ইমেজটা কোথায় আছে আমাকে দেখতে হবে। এই ইমেজটা, আচ্ছা ইমেজটাকে ডাউনলোড করে নিই, এখানে আছে, এখান থেকে ডাউনলোড করে নিই। ইমেজটার নাম কি আছে, ইমেজটার নাম আছে about the section image name আছে। মার্কেটিং, আচ্ছা এইটা হচ্ছে about section এর ইমেজ, me 2 বলে লেখা রয়েছে, me 22 বলে লেখা রয়েছে, এটা হচ্ছে about section এর ইমেজ। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নিলাম। এবার আমি এখান থেকে আবার আবার দেখি, এই ইমেজটা নেওয়ার পরে চুজ ইমেজ, আপলোড ফাইলস, এবার সিলেক্ট ফাইল করে এই ইমেজটাকে আমি ক্লিক করে ওপেন করে নিলাম। তারপর এখানে যে সিলেক্ট বাটন আছে, সিম্পলি সিলেক্ট বাটনের উপরে ক্লিক করলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। সিম্পলি সিলেক্ট বাটনের উপরে ক্লিক করলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এই জাস্ট সিলেক্ট বাটনের উপরে, আচ্ছা আমাদের কিছু একটা কালকে থেকে ওয়েবসাইটটা খোলাই আছে, বন্ধ করা হয়নি, যার জন্য আমি এরর দিচ্ছি, এখানে খুলে নিলাম। সেকেন্ড আপলোড পুরো আজ হয়ে গেছে পুরো। চাই পাবলিশ করে একবার রিফ্রেশ করি, একটু ওয়েট করুন। চলি কালকে রাতে আপনাদের ক্লাস করানোর পরে ল্যাপটপ বন্ধ করি, সেভাবে কাজ করতে করতেই ল্যাপটপটা বন্ধ হয়ে রেখে ছিল, যার জন্য এখনো ওখানে ওই ইমেজটা মানে এই ওয়েবসাইটটা একটু ডিস্টার্ব করছে, মানে কাজ করতে গেলে একটু সমস্যা হচ্ছে, আর কিছুই না। তো এই চুজ ইমেজ, এই যে এখান থেকে সিলেক্ট করলাম, বললে আমার ছবিটা এরকম। ছবিটাকে আগে কি করতে হবে, গোল করতে হবে। গোল করতে গেলে কি করবো, স্টাইলে আসবো, বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াসটাকে 300 করে দেবো, দেখুন গোল হয়ে গেল। 300 করলাম, গোল হয়ে গেল। এইবার এর এই যে পেছনে একটা এই যে শ্যাডো আছে, ছায়া টাইপের রয়েছে, এখানে একটা শ্যাডো, এগুলো একটা শ্যাডো দিই। কিভাবে, এই যে নিচে দেখুন বক্স শ্যাডো বলে অপশন আছে, বক্স শ্যাডোটাকে খুলে নিয়ে এই কালারটাকে চুজ করে নিই, এই কালারটা নেবো আমরা এখান থেকে। আমি কালারটাকে পিক করে নিই, কালারটাকে পিক করলাম 2BFF, ওকে। কালারটাকে পিক করার পর আমি এই শ্যাডোর যে কালারটা, শ্যাডো কালারটা ওই কালারে দিই, তখন পেছনে সেম কালারের শ্যাডো চলে এসছে। এটাকে কোথায়, বাঁ দিকে আর নিচের দিকে সরাবো। তাহলে আমি হরাইজন্টালি এরকম মাইনাস করবো, -10 করলাম, ভার্টিক্যালিও তাহলে -10, সরি ভার্টিক্যালি প্লাস, মাইনাস না +10 করে। দেখুন আমার এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর ব্লারনেসটাকে আমি একটু কমিয়ে দিই, যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু করবো। আচ্ছা 10ই থাক। এই আমার শ্যাডো, এই দেখুন সাইডে বেরিয়ে এসছে। এই শ্যাডোর আনাটা হয়েছে, কিন্তু শ্যাডোটাকে আরেকটু হালকা করতে হবে, তাই না? শ্যাডোটাকে আরেকটু হালকা করতে হবে, তাহলে আরেকটু যদি ব্লার করে দিই তাহলে আরেকটু হালকা হয়ে যাবে। আমি ব্লারনেসটাকে 20 করে দিই। শ্যাডোর কালার দিলাম হরাইজন্টালি -10, ভার্টিক্যালি +10, আর ব্লারনেসটাকে কত 20 করে দিলাম, ওটা শ্যাডোটা হালকা হয়ে গেল। আর সঙ্গে বাঁ দিকে এবং নিচের দিকে বেরিয়ে এলো আমার শ্যাডো। এই জিনিসটা ক্লিয়ার করাতে পারলাম, বলুন তো একবার। এই শ্যাডোটা ক্লিয়ার করাতে পারলাম। তারপরে উপর করলে যে ওপরে ওকে ভাসছে, এটা আমরা করছি।
শ্যাডো জিনিসটা যেহেতু আমরা আগে করেছি তার জন্য বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওকে, তাহলে এইবার একটা জিনিস দেখছি কি এখানে, যখন ইমেজের উপরে মাউস নিয়ে আসি তখন ইমেজটা উপরে উঠে ভেসে উপরে একটু হালকা উঠে দোলাদুলি করছে না, হালকা দোলাদুলি করছে। তো এই জিনিসটাকে কিভাবে করবো? এই জিনিসটাকে করার জন্য আমাকে করতে হবে, এখানটাতে একটা অপশন পাচ্ছি কি হুবার, কি পাচ্ছি হুবার বলে একটা অপশন পাচ্ছি। এই হুবারের উপরে ক্লিক করবো, জাস্ট এই হুবারের উপরে ক্লিক করবো, করলে আমি এখানে হুবার অ্যানিমেশন পাবো। হুবার অ্যানিমেশন, হুবার অ্যানিমেশনটাকে আমি কি করবো না, এটা বলতে হয় বব আছে, বব করে দেবো, বব বব করে দেখুন এই যে উপরে উঠে যে ভাষাভাষি করছে, হালকা উপর নিচে একটু ওঠা নামা। কি করলাম, হুবারের মধ্যে এসে হুবার অ্যানিমেশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম কি পিওবি বব, এই ববটাকে সিলেক্ট করলে এটা ওই সেম অ্যানিমেট করছে। এই জিনিসটা কি ক্লিয়ার করাতে পারলাম? আমাকে একটু জানান, এই জিনিসটা ক্লিয়ার করাতে পারলাম? চলো আবার দেখে, তো সিম্পলি আমরা এটাকে কেটে দিই। আমরা এখানে বর্ডার রেডিয়াস 300 আর বক্সে শ্যাডোটা ফেলার পর এখানে যে হুবার বলে যে অপশনটা পাচ্ছি, হুবারের মধ্যে আসার পর এই যে হুবার অ্যানিমেশন বলে একটা অপশন পাই, হুবার অ্যানিমেশন। তো হুবার অ্যানিমেশনের মধ্যে অনেক রকম অ্যানিমেশন আছে, আপনাদের যেটা ভালো লাগে যেটা ইউজ করতে পারেন। দেখুন এটা হচ্ছে গ্রো, গ্রো করলে এরকম বড় হয়ে যাবে এরকম, তো তারপরে আছে শ্রিঙ্ক, শ্রিঙ্ক করলে এরকম ছোট হয়ে যাবে, এর উপরে মাউস নিয়ে গেলে এটা ছোট হয়ে যাবে। তারপরে আপনার পালস আছে এরকম করবে, তারপরে আছে আপনার পালস গ্রো, এরপরে আছে কি পালস শ্রিঙ্ক অর্থাৎ ছোট হয়ে পালস করবে, এরপর আছে কি পুশ, ওভার করলে এরকম টিক করে পুশ হয়ে একবার দাঁড়িয়ে যাবে। পপ, পপ মানে এরকম উপরের দিকে, বাউন্সিং এরকম, এরকম ভিন্ন ভিন্ন রকমের আছে। তো আপনারা দেখবেন এই রোটেট, রোটেটটা করলে কি এরকম হালকা ঘুরে যাবে। তো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা দেবেন। আমি আপাতত এখানে কি দিচ্ছি পপ, পপটাকে দিচ্ছি এটা একটু হালকা মিনিমাল, যার জন্য এটাকে দিলাম। ঠিক আছে, এটা হালকা উপর নিচে হবে আর কিছুই হবে, এবার হালকা উপর নিচে হবে, ব্যাস করলাম। করার পর আমার কাজ কমপ্লিট হবে। ঠিক আছে, এইবার আচ্ছা এগেন যিনি বলেছিলেন তিনি আগে বলুন বিষয়টা ক্লিয়ার করাতে পারলাম কিনা, স্যার কি ক্লিয়ার হয়েছে? যিনি যাদের তাদের এগেন প্রয়োজন ছিল একবার জানান। ইয়েস ইয়েস, ওকে, তাহলে আমাদের এই অবধি হলো। নেক্সট ডেতে আমরা কি করব, এইটুকু আপনারা করবেন, করার পরে পরের দিন কি করবেন, আমাকে যেমন ভাবে তো পাঠাচ্ছেন ওই ওইটুকু কাজ করার পরে ওটুকু তো পাঠাবেনই, ওটুকু তো পাঠাতেই হবে। আর আমাকে হোয়াটসঅ্যাপে তো পাঠাবেনই। আর এই এখানে এসে ক্লাসের একদম শুরুতে এখানে এসে আমি বলবো দেখি বাড়ির কাজগুলো এখানে দেওয়া শুরু, এখানে সবাই লিঙ্ক গুলো দিয়ে দেবেন, ওয়েবসাইটের লিঙ্ক গুলো দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে, এবার হ্যান্ড রেজ করুন, আমরা একে একে আমাদের কোশ্চেন নিয়ে নেবো, প্রত্যেকের লাইনগুলো রেজ করুন। আরিয়ান নাবিল স্যার বলুন। আরিয়ান নাবিল, আরিয়ান নাবিল স্যার আছেন? একটা ডিভাইস বন্ধ করুন, একটা ডিভাইসকে বন্ধ করুন। স্যার বলছি, হ্যাঁ স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যায়। স্যার আমি বলতে চাচ্ছিলাম ওই যে ডিভাইডারে যেখানে আইকন ইউজ করলেন স্যার, অনেক টাইমে তো আমাদের কাস্টম আইকন ইউজ করা লাগে যেটা হচ্ছে এসভিজি ফাইলে আকারে হয়ে থাকে, সেটা ব্যবহার করবো কিভাবে? সেইটা কিভাবে ব্যবহার করবেন সেটা সিম্পলি কিচ্ছু নয়, এখানে যদি আপনাকে কাস্টম আইকন ইউজ করতে হয়, এখানে দেখুন এই একটা আছে আইকন লাইব্রেরি বলে, আরেকটা আছে আপলোড এসভিজি। জি স্যার।
আপলোড এসভিজি করার পরে এটাকে এনাবেল করে দেবেন, দিয়ে আপনি এখানে আপলোড করবেন, সেই যে আইকনটা আপনি আপলোড করে দেবেন সেই আইকনটা এখানে আসবে। আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল করে আপনি আপনার এসভিজি ফাইলটাকে এখানে আপলোড করবেন, ঠিক আছে? মানে আমি করছি এটা আসছে না স্যার, যার কারণে আসলে সমস্যায় মনে করছে আর কি। এই কোনো setting আছে? ওয়ার করলে দেখুন আপলোড এসভিজি অপশন আছে। জি জি স্যার, এভাবেই করেছি, বাট সেটা আপলোড করার পরে শো করছে না। শো করছে না, এটা এনাবেল করতে দিয়েছে আপনাকে, এনাবেল করার অপশন দিয়েছে। জি এনেবল করতে দিয়েছে, এটার মনে হয় অন্য কোনো সেটিং আছে মেবি। তাহলে ব্যাক এন্ড থেকে আপনাকে, আচ্ছা ব্যাক এন্ডে আপনার সেটিং করা নেই আপলোডের, মানে এসভিজি ফাইল সাপোর্ট করাতে গেলে ব্যাক এন্ডে সেটিং করতে হয়, ঠিক আছে? জি স্যার, সেটা কিভাবে একটু বলে দেওয়া যাবে এখন? আমি দেখিয়ে দেবো, চাপ নেই। আমি ক্লাসের মধ্যে এসভিজি একটা এসভিজি ফাইল বানিয়ে আপনাদের দিয়ে লাইভ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে স্যার, অবশ্যই। তাহলে সব থেকে বেস্ট হবে, লাইভ করে দেখা যাবে। ওকে ওকে, নেক্সট আছেন তাহসিন রোদেলাম, বলেন। আপনার আওয়াজটা খুব স্লো আসছে, একটু মাইক্রোফোনের কাছে এসে কথা বলুন। একদম স্লো আওয়াজ আসছে, আওয়াজটা কাটছে এবং স্লো আসে, খুব ধীরে আসছে। তাহলে এবার শোনা যাচ্ছে বুঝলেন? আচ্ছা স্যার, ভালো লেগেছে আপনার না? তা আমার যেটার সমস্যা সেটা হচ্ছে ওই যে মানে দুটা বক্স, মানে যে ওই যে গ্যাপটা ক্রিয়েট করলেন, মানে প্রথম দুইটা বক্সের পাশাপাশি যে গ্যাপটা ক্রিয়েট করলেন মানে 10 পিক্সেল আর কি রাইট অব্দি 10 পিক্সেল নিয়েছে, বাকি শুধু লেফটে নিয়েছে। একটার প্রথমটার অর্থাৎ বাঁ পাশে এটা আছে ওইটার রাইট এর দিকে নিয়েছি 10, আর ডান পাশে এটা আছে ওটার লেফটে নিয়েছি 10। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে স্যার আপনি নিচে একটা ছবি সিলেক্ট করলেন, তো ওই ছবিটা আমি হচ্ছে আপনি দুবার অ্যানিমেশন হচ্ছে তো এখন আমার কাছে এখানে কি ট্রানজিশন মানে ইউজ করা যাবে? ট্রানজিশন ডিউরেশন, হ্যাঁ ট্রানজিশন ডিউরেশন অবশ্যই ইউজ করা যাবে। এখানেও আপনি যদি স্মুথ দিতে চান, এখানে দুবারের মধ্যে এসে দেখতে দেখবেন ট্রানজিশন ডিউরেশন আছে, এখানে একটা মিনিমাম করে থাকে, এটা জিরো করে দিই আমি, তবে দেখুন ঠিকঠাক কাজ হচ্ছে না, ঠিক আছে? এটাকে আপনি ট্রানজিশন ডিউরেশন এরকম ভাবে বাড়িয়ে কমিয়ে করতে পারেন, ওকে? এটা মিনিমাল যেটুকু থাকে সেইটুকুই ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি ট্রানজিশন ডিউরেশনটা উবার অ্যানিমেশনের উপরে কাজ করে না, এটা অফ সিটির উপরে কাজ করে। তো অফ সিটি যদি আমি 50% করি, করার পরে ট্রানজিশন ডিউরেশনটা যদি এরকম করি, তো দেখুন ধীরে ধীরে অফ সিটি কমে যাচ্ছে, তাই না? এটা অফ সিটির উপরে কাজ করে ট্রানজিশন ডিউরেশন। আর উবার অ্যানিমেশনটা ওটা ওর মধ্যে নিজস্ব একটা ট্রানজিশন ডিউরেশন আছে, সেটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? নেক্সট আছেন আরিফ হোসেন স্যার, বলেন। আরিফ স্যার তো মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, কমেন্ট বক্স ওপেন করে দিচ্ছি, আপনি কমেন্ট লিখে দিন, আমি বলে দিচ্ছি। কমেন্ট বক্স ওপেন করে দিচ্ছি, এখানে লিখে দিন। আপনার লিঙ্কটা ওকে, কাজ ঠিক আছে। এখানে আর একটু জায়গা একটু বেশি দেওয়া দরকার ছিল। আর এই যে বাটনটা, এই বাটনটা একটু বেশি ডান দিকে সরে এসছে, এই বাটনটা এরকম জায়গায় থাকবে, এই বাটনের পজিশনটা ঠিক এই বরাবর থাকবে, এখানে থাকবে বাটনটা, ঠিক আছে? এটা ঠিক আছে। এখানে এখন ওই কাজগুলো হয়নি, তো এই কাজগুলো করে ফেলুন, করলেই হয়ে যাবে। তো আপনি একটু অন্যরকম ডিজাইন করেছেন, বেশ ভালো হয়েছে। তো আজকে যেটা শেখালাম এটাও করুন, ওকে? ঠিক আছে। নেক্সট আছেন রাজু স্যার, বলুন। রাজু আহমেদ স্যার। স্যার কেমন আছেন স্যার?
চলছে স্যার মোটামুটি। স্যার ওই থিম স্যার গত ক্লাসে মনে হয় বলছিলেন মানে হ্যালো এলিমেন্টার আর অ্যাস্ট্রা মানে মানে কোনটার ক্ষেত্রে পারফেক্ট হবে এটা একটু যদি একটু বিস্তারিত। হ্যালো এলিমেন্টার অ্যাস্ট্রা প্রায় সেমই থিম, তো জাস্ট অ্যাস্ট্রাতে কি হয়, অ্যাস্ট্রা হচ্ছে অ্যাস্ট্রাতে ফ্রিতে অনেক কিছু করা যায়, আর হ্যালো এলিমেন্টারে কিছু জায়গায় গিয়ে আটকায় যায়, অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে গেলে তখন গিয়ে একটু আটকায়, তখন পেইড ভার্সন নিতে বলে। ঠিক আছে, পেইড ভার্সন বলে পে করে আপনি নিন, সেটা বলে। আর অ্যাস্ট্রাতে অনেকটাই ফ্রি ইউজ করা যায়, অনেক স্পেস ইউজ করা যায়। ঠিক আছে, পেইড ভার্সন অনেক পরে গিয়ে নিতে পারে। স্যার ওই পোর্টফোলিও ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাস্ট্রা কি বেস্ট হবে? অ্যাস্ট্রা দিয়ে আপনি আরামসে করতে পারেন, অ্যাস্ট্রা বা হ্যালো এলিমেন্টার দিয়ে এই সমস্ত ওয়েবসাইট আপনি আরামসে করতে পারেন। পোর্টফোলিও বা ল্যান্ডিং পেজ বা কি বলে ই কমার্স ওয়েবসাইট হবে? হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইটও হবে। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে স্যার মানে হ্যালো এলিমেন্টটা বেশি পারফেক্ট না অ্যাস্ট্রাটা? ই কমার্স দেখুন, ই কমার্স ওয়েবসাইটের জন্য বহু ভালো ভালো দামি দামি থিম আছে। তো অ্যাস্ট্রা দিয়ে করলে, অ্যাস্ট্রা বা হ্যালো এলিমেন্টার দিয়ে করলে কি করতে হবে, আপনাকে হাতে করে করতে হবে। ঠিক আছে, ওর মধ্যে কোনো এক্সট্রা কোনো মানে ওর যা ডিজাইন ওই ডিজাইনই থাকবে, এবার থিমের তারতম্য অনুযায়ী ডিজাইন চেঞ্জ হয়। ঠিক আছে, থিম অনুযায়ী ডিজাইন চেঞ্জ হয়, কিন্তু এক্সট্রা এক্সট্রা ডিজাইন থাকে কিন্তু থিমে, সেই সমস্ত থিম দিয়ে কাজ করলে এক্সট্রা এক্সট্রা ডিজাইন পাওয়া যাবে। আর অ্যাস্ট্রা বা হ্যালো এলিমেন্টার এগুলো খুবই লাইট থিম, এগুলো ইউজ করা বেটার। তাহলে কি হয়, ওয়েবসাইটের স্পিড ভালো থাকে, হাতে করে সুন্দর করে তৈরি করুন, স্পিড ভালো থাকবে, ওয়েবসাইটও ভালো থাকবে। ঠিক আছে জি স্যার। স্যার আরেকটা হলো স্যার ওই ফন্ট সিলেকশনের ক্ষেত্রে স্যার আমরা যে বিভিন্ন এই ওয়েবসাইটে স্যার মানে প্রফেশনাল ফন্ট কোনটা বেস্ট বা পারফেক্ট ক্লায়েন্ট রিকমেন্ডেশন বা ওই রকম কিছু নয়। প্রফেশনাল ফন্ট বলতে কাকে, কি জিনিস? প্রফেশনাল ফন্ট হচ্ছে সেই ফন্ট যে ফন্ট ক্লিয়ারলি বোঝা যায়। মানে এইখানে দেখুন অনেক ফন্ট আছে, অনেক রকম ফন্ট আছে, তো আপনি কি এইটা দেবেন? এইটা দিলে কি ভালো বোঝা যাচ্ছে? লেখাটাকে ভালো বোঝাতে হবে। ঠিক আছে, এই যে এই লেখাটা, এই যে কাটা কাটা লেখা, এটা ভালো বোঝা না গেলে ঠিক প্রফেশনাল হয় না। প্রফেশনাল ফন্ট হচ্ছে মানে কি, এরকম আরবানিস্ট অথবা এই যে এখানে আরো আছে এই যে মুন্না বলে একটা আছে, এগুলো প্রফেশনাল ফন্ট। ঠিক আছে, এগুলো দেখতে ভালো লাগে বা দেখতে বলতে বোঝা যায়, যাতে আপনার লেখাটা দেখতে বোঝা যায়। যদি আপনি যদি এই ফন্টটা ইউজ করেন, এই ফন্টটা কি কেউ বুঝতে পারবে যে কি লেখা আছে, একটু টাইম নিয়ে পড়তে হবে, তো সেটা প্রফেশনাল হয় না। সবসময় প্রফেশনাল ফন্ট বলতে যেগুলো ক্লিয়ার, যার টাইপফেস ক্লিয়ার থাকে, একদম একদম ক্লিয়ার কাট টাইপফেস থাকে, সেইগুলো ইউজ করবে। ঠিক আছে স্যার স্যার তেমন কয়েকটা ফন্টের নাম মানে মুখস্থ রাখতে যাচ্ছি। মুখস্থ কিছু রাখতে হবে না, আমাদের ওসব মুখস্থ রাখার কোনো সিস্টেম হয় না। এখানে খুঁজবো ফন্টের মধ্যে থেকে যে ফন্টটা দিয়ে ভালো লাগে। ঠিক আছে, যে ফন্টটা এরকম দিয়ে দেখবো, যে ফন্টটা দিয়ে দেখবো, যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্ট লিখে দেবো। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আমি বোঝাতে চাচ্ছি কি স্যার, যেমন স্যার অ্যাপসটার ক্ষেত্রে মানে ওই ফলাফলটা জানলাম স্যার, খুব সুন্দর বেটার রেজাল্ট। সেক্ষেত্রে ফন্টের ক্ষেত্রে যদি কয়েকটা নাম মনে রাখতে পারি। কয়েকটা ফন্ট আমি আপনাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে আরবানিস্ট, 2 হচ্ছে আপনার পপিন্স, 3 হচ্ছে আপনার ইন্টার, আর 4 এই যেটা ইউজ করেছি এটার নাম কি, এটার নামটা ভুলে গেছি, কোথায় গেল। কাইন্ডলি যদি একটু লিখে দিতেন মানে চ্যাট বক্সে। সাকসেস। ঠিক আছে, তো মোটামুটি এই সমস্ত গুলো ইউজ করতে পারে। চ্যাট বক্সে লিখে দিচ্ছি আমি। তো দেখুন এই কিছু ফন্ট আছে, যেমন ইন্টার আই। স্যার ওই হঠাৎ মানে আপনার স্যার ওই হোমওয়ার্ক করতে করতে মানে জেমিনির কাছে প্রশ্ন করলাম যে কোন ফন্টটা প্রফেশনাল, তা কি যেন একটা লিখে দিলে মনে নাই, মানে বললো যে হেডার সেকশনে এক ধরনের ফন্ট দিতে আর বডিতে আর এক ধরনের দিতে হয়, আর টোটাল ওয়েবসাইটে নাকি 3টের বেশি বা 3টে ফন্ট থাকলে নাকি স্লো হয়ে যায়, না কি একটা মেসেজ দিতে নেই। আমি দেখুন 2টোর বেশি ফন্ট কিন্তু ইউজ করিনি, তো আপনারা দুটো সবসময় চেষ্টা করবেন, দুটো, একটা হেডিং এ একটা ফন্ট আর সাব হেডিং এ একটা ফন্ট। ঠিক আছে, এই 3টে ফন্ট মুখস্থ রাখবেন। এই 3টে ফন্ট সবথেকে বেস্ট ফন্ট, এই 3টে ইন্টার, পপিন্স আর আরবানিস্ট, এগুলো খুবই পপুলার এবং সবথেকে বেস্ট, একদম স্বচ্ছ ফন্ট। ঠিক আছে,
এই জানা থাকলে কি হয় স্যার, এটা মানে সবসময় ইউজ করা মুখস্থ করার মতো স্যার, যেমন অ্যাস্টার ক্ষেত্রে। আর স্যার ওই হেডারের ক্ষেত্রে কোন ফন্টটা দিলে ভালো হয়, বডির ক্ষেত্রে? এর মধ্যে থেকে যে কোনো একটা ফন্ট আপনি হেডিং এ দিন আর একটা সাব হেডিং এ দিন। জি স্যার, স্যার জানার উদ্দেশ্য হলো আমি তো স্যার এগুলো নিয়ে অত ঘাটাঘাটি বাই করি না, তো আপনি যেহেতু স্যার প্রফেশনাল বোঝেন মানে কোনটি পারফেক্ট হবে, এই জন্য এটা মানে মুখস্থ রাখার জন্য। দেখ মুখস্থ রাখার এতে কিছুই নেই, এবার সব যে একই ফন্ট দিয়ে করবেন তা কি করে হয়? আরো ফন্ট ফন্ট আপনি আপনি আমার থেকে ভালো জানবেন। কখন জানবেন জানেন তো? আমরা যখন কাজ করি আমাদের অত মুখস্থ করার সময় থাকে না, এই এখানে এসে আমরা ফন্ট দেখি যেটা ভালো লাগে সেটা দিয়ে। এই যে ফ্রান্সিস যেমন এবার এবার এই ফ্রান্সিসের আগে কোনো ক্লাসে ব্যবহার করিনি, এবার প্রথম ব্যবহার করলাম। কেন? কারণ এই ফন্টটা আমি দিলাম, দেওয়ার পরে আমার দেখতে ভালো লাগছে, এই ফন্টটা থেকে দেখতে ভালো লাগলো, জাস্ট এটাকে রেখে দিলাম। যেটা ক্লিয়ার আছে, সবাই দেখলে একবারে পড়তেও পারবে, এটা ক্লিয়ার আছে, ব্যাস এটাই রাখলাম, ব্যাস রেখে দিলাম। ঠিক আছে? জি স্যার, মানে অতটা মানে আচ্ছা বাংলা ফন্টের ক্ষেত্রে? বাংলা ফন্টের ক্ষেত্রে এখানে কোনো বাংলা ফন্ট থাকে না, বাংলা ফন্ট কথা বললে কেমন, এত সাধারণ কথাবার্তা বললে হবে এখানে? এটা তো মানে পার্সোনাল কথাবার্তা বলতেছে। এইসব বিষয়ের জন্য আপনি পার্সোনালি আসুন, ঠিক আছে? এখানে সবাই এখানে সময় সময় লস হচ্ছে। ওকে, এগুলো একটা প্রশ্ন হইলো পার্সোনালি ওকে ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট আসি আমরা, তানভীর মোস্তফা স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু নতুন, আপনার ওই যে ক্লাস দেখেন স্যার, স্যার ওই যে ইনার সেকশন এই টাইপের কোনো আইকন স্যার আমার আসতেছে না স্যার। ইনার সেকশনের আইকন আসেন আপনার ওখানে কি? এখানে এরকম জায়গায় কন্টেনার সেকশন আসছে না, এরকম জায়গায় কন্টেনার কি হইব শেষ স্যার এই এখানে আর এখানে গেলে কন্টেনার ফ্লেক্স বক্স আসছে, তাই না? জি স্যার আসছে স্যার। ওর জন্য আপনি কন্টেনারটা অফ করেননি, এই যে এলিমেন্টরের উপরে ভিডিওটা অফ করে আপনি পেস্ট করে দাও। এই এডিটরের মধ্যে এসে সেটিংস এ এসে আপনি জাস্ট কন্টেনারটাকে অফ করে দেবেন। সিম্পলি গিয়ে ফিচার সেটিংস এর মধ্যে যাবেন, ফিচার্স এর মধ্যে এই যে ফিচার্স গুলো যে অপশনটা, ফিচার্স এর মধ্যে আসার পরে এখানে দেখুন এই কন্টেনারটা এখানে ডিফল্ট করা আছে, এটাকে জাস্ট ইনঅ্যাক্টিভ করবেন, পরে একটা পিঙ্ক কালারের ডিঅ্যাক্টিভেট বাটন আসবে, ক্লিক করবেন, করার পরে নিচে সেভ চেঞ্জেস করে দেবেন, ওই সেটিং সেভ হয়ে যাবে। ঠিক আছে স্যার আরেকটা বার যদি দেখাই দেন স্যার, আমি আসলে জাস্ট এলিমেন্টর ড্যাশবোর্ডে আছেন আপনি, এলিমেন্টরের উপরে হোভার করবেন, এডিটরের মধ্যে এসে দেখবেন সেটিংস, সেটিংস এর মধ্যে গিয়ে ফিচার সেটিংস এই যে ফিচার্স গুলো যে অপশনটা, এখানে আসার পরে নিচে এসে দেখবেন কন্টেনার বলে আছে, এটাকে গ্রিন কালার আছে, এটাকে জাস্ট ইনঅ্যাক্টিভ সিলেক্ট করে একবার ডিঅ্যাক্টিভেট বাটন আছে পিঙ্ক কালার, সেটা ক্লিক করবেন, তারপরে সেভ চেঞ্জেস করে দেবেন, সেভ হয়ে যাবে। ওকে, তারপরে দেখবেন আপনার ইন্টারসেকশন আর স্ট্রাকচার আসছে। ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, এটার জন্য স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা নেক্সট আছেন মোহাম্মদ আবু তোরাব স্যার, বলুন। জি নমস্কার স্যার। স্যার ওই আমার নেটওয়ার্কের জন্য একটু ওই যে অ্যাবাউট সেকশনে আপনি যে ছবি নিয়েছিলেন স্যার, এটা কি দুটো কলাম নিয়েছিলেন স্যার? এটা আমি দেখতে পারিনি আর কি নেটওয়ার্কে। এটা দুটো কলাম, একটা সিঙ্গেল কলামের সেকশন, সিঙ্গেল কলামের সেকশনের মধ্যে আমরা কি করেছি, একটা ইনার সেকশন ঢুকিয়ে দিয়েছি, এখানে একটা ইনার সেকশন, একটা ইনার সেকশন ঢোকানো, এটা সিঙ্গেল কলামের সেকশন। আচ্ছা ঠিক আছে স্যার, ইনার সেকশন বুঝছি স্যার। আর একটা স্যার মোর ওই যে নো মোর বা অ্যাবাউট, এটা কি পরে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে? এটা কি পরে আমরা দেখবো নাকি স্যার? লিংকটা পরে অ্যাড করবো না, ওটা অন্য পেজে নিয়ে যাবে স্যার? মোরের মধ্যে আছে বাটন যেগুলো ওটা পুরো ওয়েবসাইটটা তৈরি করার পরে তারপরে আমরা ওটাকে লিংক করার, লিংকিং এর জন্য আলাদা ক্লাস রাখবো। ঠিক আছে? পুরো লিংকিংটা শিখবো, কিভাবে কি দিলে কোথায় যায়। ঠিক আছে? কিছু ছোট ছোট কিছু জিনিস আমাদের মনেও রাখতে হবে, সেগুলো আমরা একবারে শিখবো। ওকে, ঠিক আছে। শানোয়ার হোসেন স্যার, বলুন। স্যার ওই যে আমি প্রথমের দিকে এক্সট্রা জিনিসটাই আমি ঠিক মতো বুঝতে পারিনি, ওখানে করছি বাট আসলে এক্সট্রা থিমের কাজটা আমাদের প্রথমে এক্সট্রা নিলাম থিমটা, এই কাজটা আমার আজকে ওই ভাই বললো তো সেজন্য আরেকবার এক্সট্রা থিমের কাজ বলতে দেখুন, থিম আপনাকে একটা নিতে হবে, থিম ছাড়া ওয়েবসাইট দাঁড়ায় না। তো এক্সট্রা হচ্ছে এমন একটা থিম, যে থিমটা দিয়ে আমরা এমন কোনো ওয়েবসাইট নিজে তৈরি করতে পারি, আর সব ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং ফ্রিতে এক্সট্রার অনেক বেশি পার্ট ইউজ করা যায়। তারপরে অন্যান্য থিম নিতে গেলে তার একটু কাজ করার পরেই বলে পেইড নিতে, পেইড না নিলে কাজ হয় না। ঠিক আছে?
সেই জন্য আমরা অ্যাস্ট্রা থিমটা দিয়ে কাজ করি। অ্যাস্ট্রা এন্ড অ্যালো এলিমেন্টার এই থিম দুটো হচ্ছে মোস্ট পপুলার থিম। আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে সবথেকে পপুলার থিম হচ্ছে অ্যাস্ট্রা এবং অ্যালো এলিমেন্টার। ওকে, প্রথমে আমাদের ডোমেইন কেনার পরেই তো এক্সট্রাটা হ্যাঁ, ডোমেইন কেনার পরে না, ডোমেইন কেনার পরে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে গিয়ে তারপরে আমাদের থিম ইনস্টল করতে হয় অ্যাস্ট্রা থিম। এটা একটু ইয়ে করে এটার ফর্মটা একটু ইয়ে করে দিয়েছে। এটা পিডিএফ দেওয়া আছে তো আপনাদের, পিডিএফ দেখবেন দেওয়া আছে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোয়েশ্চেন থাকলে বলুন। আজকে তো ক্লাস বন্ধ না স্যার, কবে? আগামীকাল শুক্রবার। না, ক্লাস চলবে স্যার, ক্লাস হবে। তানভীর মোস্তফা স্যার বলুন। স্যার আমি ইনএক্টিভ করছি স্যার, পড়ার পরেও স্যার আমার ওটা আসতেছে না স্যার। করার পরে আসছে না বলতে ওই ইনঅ্যাক্টিভ করেছেন আপনার, এটা পাশাপাশি দুটো পেজে খোলা আছে, দুটো ট্যাবে, এখানে ব্যাকএন্ড আর এখানে ফ্রন্ট এন্ড। যদি এখানে ফ্রন্ট এন্ড খোলা থাকে তাহলে এই পেজটাকে একবার পাবলিশ করে রিফ্রেশ করুন, দেখুন তাহলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। মোহাম্মদ মামুনুর রশিদ স্যার বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। তোরা কেমন আছেন? এই চলছে স্যার। দাদা আমি আপনার পুরাতন স্টুডেন্ট। আজকে আমি একটা কোশ্চেনের জন্য ফোন দিছি। হ্যাঁ বলুন। আমি অনেকদিন আগে তার আগের ব্যাচে আমি কাজ করছিলাম। তো আমি কাজ করার পর অনেকগুলা কাজ ভুলে গেছি। এখন হচ্ছে আমি যে কাজটা যেটা করছিলাম ডোমেইন আর হোস্টিং নিয়ে প্র্যাকটিস করার জন্য পুনরায় মানে প্রথম থেকে কিভাবে করতে পারি? প্রথম থেকে আপনাকে করতে গেলে আপনার যে পুরনো ডোমেইন হোস্টিং রয়েছে না আগে, জি আছে, ওর মধ্যে একটা সাবডোমেইন ক্রিয়েট করে নেন। একটা সাবডোমেইন ক্রিয়েট করে তারপর করতে হবে। হ্যাঁ, সাবডোমেইন ক্রিয়েট করে সেই সাবডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপরে আপনি এই কাজটা করুন। দাদা সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করব একটু যদি হেল্প করতেন। সাবডোমেইন জাস্ট সি প্যানেলের মধ্যে গিয়ে ডোমেইনস এর মধ্যে গিয়ে ক্রিয়েট নিউ ডোমেইন, সিম্পল কাজ। সি প্যানেলে যাবেন, সি প্যানেলে গিয়ে ডোমেইন জানো এরপর স্যার আমি বলছি এক সেকেন্ড, আমি ঢুকে নি সি প্যানেলে, ঢুকে নি। ওকে, এখন সব জায়গায় লগ আউট হয়ে গেছে, লগ ইন করতে হবে। এক সেকেন্ড, সি প্যানেলে গিয়ে এখানে ডোমেইন লিখবেন, সার্চ বক্সে DOMAIN ডোমেইন, এই ডোমেইনের মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট নিউ ডোমেইন, ক্রিয়েট নিউ ডোমেইনে ক্লিক করে এই জায়গায় সাবডোমেইনের নাম লিখবেন। যেমন আমার সাবডোমেইনের নাম যেমন কি দিতে পারি, আমি আমার যে মেইন ডোমেইনের নাম তার আগে শুধু একটা ডট দিয়ে কিছু একটা দিয়ে লিখে দিলেই আমার একটা সাবডোমেইন, যেমন pd05.digitalshop.online, এরকম ভাবে আপনি লিখে এই যে সাবমিট বলে যে বাটনটা আছে এখানে করে দেন, ঠিক আছে। করলে আপনার ওই সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি কাজটা করব। দেখলাম যে আপনি ক্লাস নিচ্ছেন না, জন্য আমি অনেকক্ষণ থেকে বসে আছি কোশ্চেন করার জন্য, মাঝখানে বিদ্যুৎ ছিল না, এজন্য আসলো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করবো, কারণ আমার আরেকটা মিটিং রয়েছে। তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করি। আচ্ছা, জুমন স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। স্যার আমাদের তাহলে স্যার কালকে ক্লাস স্যার কখন কটা হবে স্যার? এই তো বল দিচ্ছি, এখনই বল দিচ্ছি, বলে বলে ভোট দিন। ঠিক আছে স্যার। ওকে ওকে, তাহলে শুভরাত্রি, সবাই সুস্থ থাকুন, আবার আগামীকাল একই সময় দেখা হচ্ছে। ওকে, গুড নাইট।